الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة আলহামদুলিল্লাহ আমরা আরেকটি প্রশ্নোত্তর পর্বে উপস্থিত হয়েছি। এটা আমাদের লাইভ প্রশ্নোত্তর পর্বে 60 নাম্বার এপিসোড। এছাড়া কিছু টেক্সট বেসড লাইভ হয়েছে, সেগুলো আসলে ট্র্যাক করা সম্ভব হয়নি, ওগুলো কতগুলো হয়েছে। তো মোটের উপরে পরিমাণটা একটু বেশি হবে। স্বাভাবিকভাবে আমরা ধরে নিচ্ছি এটা আমাদের 60 নাম্বার পর্ব। আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু সময় তাহলে আমরা লাইভ প্রশ্ন উত্তরের পিছনে কাটাইতে পারছি। তো আপনাদের যাদের প্রশ্ন আছে, বেশ কিছু প্রশ্ন আমরা কমেন্টে পেয়ে গেছি অলরেডি। আপনাদের যাদের প্রশ্ন আছে কমেন্টে করতে পারেন। প্রশ্নগুলো খেয়াল করবেন যে একটু বাংলায় করবেন, অর্থাৎ মানে বাংলা হরফে, বাংলা টেক্সটে, আর সংক্ষেপে করবেন। ঠিক আছে? কোনো আপডেট দিবেন না, আপডেট এখানে দিলে আসলে ট্র্যাক করা সম্ভব হয় না। সো বেটার হয় যে আপডেটটা গ্রুপে পোস্ট করবেন। এখানে প্রাথমিক যে প্রশ্নগুলো আছে, প্রাথমিক যে জানাশোনার বিষয়গুলো আছে সেগুলো করতে পারেন। আর আপনারা চাইলে এটা আপনাদের টাইমলাইনে শেয়ার করতে পারেন, তাতে হয়তো অনেকের কাছে বিষয়টা পৌঁছাবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই, আল্লাহ ভরসা। যে আমাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি, শুরু করে দিই আল্লাহ ভরসা। একজন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের প্রথম প্রশ্ন, 7 দিনের ডিটক্স রুকিয়া করা হলে প্রথম 3 দিন চুলে অলিভ অয়েল দিলে গোসল করার সময় কি শ্যাম্পু দিয়ে ধোয়া জরুরি? না, শ্যাম্পু দিয়ে ধোয়া জরুরি না। যদি আপনি চান তাহলে আপনি শ্যাম্পু ইউজ করতে পারেন, এটা সম্পূর্ণটাই ঐচ্ছিক। আপনি চাইলে শ্যাম্পু ব্যবহার করতে পারেন, সাবান ব্যবহার করতে পারেন, বাস ভালোভাবে গোসল করবেন, এই আর কি। তারপরে যে প্রশ্ন করছেন, আমি অনেকদিন ধরে জাদুঘরকে অভিশাপ দিয়ে আসছি, কিন্তু এতে কি আমার কোনো ক্ষতি হবে? অভিশাপের বিষয়টা আসলে এটা কিন্তু ইয়ার মতন না, হ্যাঁ, আপনি রুকিয়ার মতন না যে আপনি শুধুমাত্র অডিও শুনতে থাকলেন, প্লে করে শুনতে থাকলেন, ইয়া করতে থাকলেন। তো এর চেয়ে আসলে বেটার হয় আপনার সমস্যার জন্য আপনি নির্দিষ্ট হয়ে রুকিয়া করেন। আর অভিশাপের আমলটা যদি করতে হয় তাহলে নির্দিষ্ট যে সময়গুলোতে দোয়া কবুল হয় সেই সময়গুলোতে ধরে ইয়া করে করেন, এটা আসলে তুলনামূলক বেটার। এছাড়া আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে অভিশাপ জিনিসটা তো বাই ডিফল্ট আসলে খুব একটা ভালো জিনিস না, তাই না? আহ, তো এই ক্ষেত্রে আসলে মানে যতটা এড়ানো যায়, যতটা না করা যায় ততটাই ভালো। তবুও আমরা অপারগ হিসেবে, অপারগ অবস্থায় এটা আমরা বলে থাকি যে যদি চান তাহলে করতে পারেন। বাকি এটা আসলে আম প্র্যাকটিস, ডেইলি প্র্যাকটিস বানানো উচিত না। এটা আসলে নিজের স্বভাব চরিত্রের উপর দেখা যায় যে এর একটা বাজে প্রভাব পড়ে যায়। ঠিক আছে? সো যাই হোক, আমার মনে হয় যে আপনি যদি ডেইলি করতে থাকেন তাহলে এটার ফ্রিকোয়েন্সিটা কমায় আনতে পারেন। সপ্তাহে একদিন বা দোয়া কবুলের যে সময়গুলো আছে সেগুলোর মধ্যে মাঝে মধ্যে করলেন আর কি। রুকিয়াটা ভালোভাবে করলেন। তার প্রথম প্রশ্ন করছেন, হাজবেন্ড ওয়াইফের বিচ্ছেদে জাদু নষ্ট রুকিয়া করছি, এর মধ্যে পানি লুকিয়ে রেখেছিলাম অন্য জায়গায়, ও আমার 3 বছরের বাবু দেখি আজ হঠাৎই পানি ফুলে গায়ে গায়ে মাখছে, এর কি ক্ষতি হবে? না, কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। রুকিয়ার পানি দেখা যায় যে অনেক সময় আহ, আমরা রাখছি, অন্য কেউ ইউজ করে ফেলছে, স্বাভাবিক খাবার পানির মধ্যে মিশানো হয়েছে, বা গোসলের পানির মধ্যে ইউজ করা হয়েছে, বা ফেলে দেওয়া হয়েছে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু না, হ্যাঁ। জাদু টোনার ক্ষেত্রে যারা কবিরাজি করে, তারা কুফরি কালাম করে, তো ওদের মধ্যে দেখা যায় যে ওরা বিভিন্ন মন্ত্রতন্ত্র পড়ে ফু দিচ্ছে, সেটা সুস্থ মানুষ ইউজ করলে এটার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু ওটা জিনিসটাই খারাপ, কুফরি কালামের। ঠিক আছে না? সো কিন্তু রুকিয়ার ক্ষেত্রে তো এখানে আসলে ক্ষতির কিছু নেই, আপনি কর্নার আয়াত পড়ে রাখছেন, বাস এটা কেউ ইউজ করছে, ভয়ের কিছু নাই, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তারপরে একজন প্রশ্ন, আচ্ছা এটার উত্তর দেওয়া হয়েছে অলরেডি। তারপর একজন প্রশ্ন করছেন, 3 বছর ধরে রুকিয়া করে আসছি কিন্তু সুস্থ হচ্ছি না, এখন রুকিয়া করার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছি, এখন কি করণীয়? আমাদের এখানে এবার একটা লেখা আছে যে সুস্থ হতে এত দেরি লাগছে কেন। ওই লেখাটা আপনি যদি একটু ভালোভাবে পড়েন, রুকিয়া বই লাস্টের দিকে আছে, সম্ভবত ওয়েবসাইটেও আছে। ওই লেখাটা যদি আপনি পড়েন তাহলে হয়তো আপনার জন্য উপকারী হবে। বাকি এখানে যে জিনিসটা খেয়াল রাখার সেটা হচ্ছে যে আমাদের চিকিৎসার বিষয়টা বুঝতে হবে, হ্যাঁ, শুধুমাত্র রুকিয়া না, সাধারণ রোগ ব্যাধির চিকিৎসাও, যে আমরা চিকিৎসার জন্য করবো যে রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাম চিকিৎসা করা রাসূলুল্লাহ সুন্নাত,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করতে নির্দেশনা দিয়েছেন। আমরা চিকিৎসা এই জন্য করবো যে আমাদের অসুখ বিসুখের জন্য আমাদের ইবাদতের সমস্যা হচ্ছে। সো আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত ঠিকভাবে করতে পারি, এই জন্য আমরা আমাদের রোগের জন্য চিকিৎসা করব। এছাড়া আমরা চিকিৎসা এই জন্য করবো যে আমাদের প্রতি মানুষের হক আছে, পরিবারের লোকদের হক থাকে। সো আমরা যেন তাদের হকগুলো সঠিকভাবে আদায় করতে পারি। অসুস্থ ব্যক্তি সে হচ্ছে পরিবারের জন্যই একটা বোঝা হয়ে যায়। সো এই বিষয়গুলো খেয়াল রেখে আমরা আসলে চিকিৎসা করবো। বাকি এখানে বিষয়টা সুস্থতা আল্লাহর হাতে। আমাদের চিকিৎসা করার বিষয়টা, আমাদের চিকিৎসা করার দায়িত্ব, সো আমরা করব, এতটুকুই। বাকি সুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো কারো ক্ষেত্রে এরকম হতে পারে যে সে সারা জীবন অসুস্থ থাকবে, সে সারা জীবনে কখনো সুস্থই হবে না। সো এই জন্য হতাশ হওয়ার কিছু নাই। ঠিক আছে, আপনি রোগকে অনেক বেশি করছিলেন, অনেকদিন হয়ে গেছে, সো আপনি আপনার যার থেকে পরামর্শ নিছেন তার সাথে পরামর্শ করে আপনি এটা রুটিনটা একটু রিশেপ করে নিতে পারেন, কমায় নিতে পারেন সময়, বা রুটিনটা একটু চেঞ্জ করে নিতে পারেন, যেভাবে আপনি করলে আপনি বোর হবেন না, বিরক্ত হবেন না। ঠিক আছে। বাকি এখানে আরো বিষয় আছে কিছু আসলে। নিজের অনেক সময় নিজের ভুল ত্রুটি বা নিজের গুনার কারণে দেখা যায় যে রুকিয়া করে পুরোপুরি ফায়দা হইতেছে না। ঠিক আছে। সো এরকম কিছু হচ্ছে কিনা এটা একটু দেখেন। রুকিয়া করে পুরোপুরি ফায়দা পাইতে তিনটা জিনিস করণীয় আমরা বলি, যে একটা হচ্ছে নিয়ত, নিয়তের কোনো সমস্যা হচ্ছে কিনা, ঠিকভাবে নিয়ত করা হইতেছে কিনা। এটা হচ্ছে ইয়াকিন, যে এরপর ইয়াকিন বিশ্বাস ঠিক আছে কিনা রুকিয়া জিনিসটার উপরে, আসলে যেভাবে বিশ্বাস থাকার কথা, যেমন থাকার কথা সেরকম আছে কিনা। 3 নাম্বার হচ্ছে মেহনত, আমি সঠিকভাবে আসলে রুকিয়া করছি কিনা, সঠিক পন্থায় মেহনত করতেছি কিনা। সো তিনটা জিনিসে কোনো ঘাটতি হচ্ছে কিনা এটা একটু খেয়াল রাখেন ইনশাআল্লাহ। ঠিক আছে। তারপরের প্রশ্ন, তদ্বির ব্যাপারটা কি জানতে চাচ্ছিলাম। তদ্বির মানে অ্যাজ ইউজুয়াল যে কোনো ঝাড়ফুঁকের কথা বলতে পারেন আপনি। স্বাভাবিকভাবে ঝাড়ফুঁককে তদ্বির বলা হয়, হ্যাঁ। কবিরাজিকে তদ্বির বলা হয়, ঝাড়ফুঁক। এছাড়া আসলে ওই জাদু টোনা করতে যায় সেগুলোকে অনেকে তদ্বির বলে। মানে স্বাভাবিকভাবে কিন্তু তদ্বির শব্দের অর্থ হচ্ছে চেষ্টা, চেষ্টা তদ্বির আমরা বলি না, তদ্বির চেষ্টা। কিন্তু এখানে আসলে ব্যবহার হয় বাংলা ভাষায়, আমরা ব্যবহার করি সাধারণত ঝাড়ফুঁক, কবিরাজি এগুলোর জন্য ব্যবহার করি। Okay? বা আমল, কোন একটা আমল করতেছে সুস্থ হওয়ার জন্য, সেটাকে অনেকে বলে তদবির, যে আমাকে অমুক হুজুর তদবির দিচ্ছে। ঠিক আছে? স্বাভাবিকভাবে তদবির মানে চেষ্টা করা। সরাসরি রুকিয়া করার জন্য একজন ভালো রাকির সন্ধান লাগবে। আমরা গ্রুপ থেকে এভাবে কোনো রাকির সন্ধান দেই না। যেখানে যাবেন নিজ দায়িত্বে যাবেন, নিজে খোঁজ খবর নিয়ে যাবেন। কোন অ্যাডমিন যদি সাজেস্ট করে নির্দিষ্টভাবে কারো কথা, কিংবা কেউ যদি বলে যে আমি রুকিয়া গ্রুপের অ্যাডমিন, তার কাছেও গেলেও নিজ দায়িত্বে খুব ভালোভাবে খোঁজ খবর নিয়ে যাবেন। আমরা গ্রুপ থেকে নির্দিষ্টভাবে কোনো রাকির নাম সাজেস্ট করব না। তারপরে একজন প্রশ্ন করছেন, সিদ্ধান্তহীনতায় ভুগলে কি করা উচিত, ওয়াসওয়াসা রুকিয়া ইজিলি কিভাবে করা যেতে পারে। ওয়াসওয়াসা রুকিয়ার বেশ কিছু পদ্ধতি গ্রুপে আছে। আমি আপনাকে এভাবে খুঁজে নিতে বলতেছি না, ওয়াসওয়াসা রুকিয়াদের জন্য খুঁজে নেওয়া টাফ। ওয়াসওয়াসা রুকিয়ার ক্ষেত্রে সহজ উপায় হচ্ছে যে আপনি প্রতি নামাজের পরে কিছু আমল করেন। প্রতি নামাজের পরে আপনি আয়াতুল কুরসি অথবা সূরা ইখলাস, ফালাক, নাস, কিংবা যেগুলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম টাইপের যেগুলো দোয়া আছে, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসি, তারপর আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি মিন হামাযাতিশ শায়াতিন ওয়া ইয়াহদুরুন। এই যে দোয়াগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের রুকিয়ার আয়াত ও দোয়ার অ্যাপের মধ্যে পাবেন। তারপর আমাদের রুকিয়ার আয়াত ও দোয়ার যে পিডিএফ আছে সেগুলোর মধ্যে পাবেন। তো এই আয়াতগুলো, এই দোয়াগুলো আপনি যখন পড়বেন, প্রতি নামাজের পরে পড়ার অভ্যাস করে নেবেন। 2 বার, 3 বার, 4 বার, 10 বার, যত বেশি আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনি 3 বার পড়লেন প্রতি নামাজের পরে, 3 বার করে আউযুবিল্লাহর এরকম কোন একটা দোয়া পড়লেন, আয়াতুল কুরসি পড়লেন, সূরা ফালাক, সূরা নাস, এটা আপনি পড়ার অভ্যাস করে নেন। ঠিক আছে। প্রতি নামাজের পরে আমি ঠিক আছে, প্রতি নামাজ শেষে সুন্নাত কি স্বাভাবিকভাবে যে সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতা আসসালামু ওয়া মিনকা আসসালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়া। তারপর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়া। তারপরে আয়াতুল কুরসি। সো আপনি তখনও নিয়ত করে নিতে পারেন যে আমি মানে স্বাভাবিকভাবে প্রতি নামাজের পরে যে পড়ার যে হাদিস আছে সেটার প্রমাণ করার জন্য পড়তেছি, এবং আমার চিকিৎসার জন্য পড়তেছি। নফল আমল দুই নিয়তে করা যায়। সো এটা করতে পারেন। এটা হচ্ছে যে আপনি সূরা ফালাক, সূরা নাস পড়লেন, আয়াতুল কুরসি পড়া শেষ, ব্যাস। অথবা আয়াতুল কুরসি আপনি স্বাভাবিকভাবে নফল ইবাদতের নিয়তেই পড়লেন, সূরা ফালাক, নাস প্রতি নামাজের পরে নিয়ত করে পড়লেন, মনোযোগ দিয়ে পড়বেন। ঠিক আছে। ওয়াসওয়াসা রোগের ক্ষেত্রে এটা একটা মানে খেয়াল করার বিষয়, এটা হচ্ছে মনোযোগ দিয়ে পড়বেন। ওয়াসওয়াসা রোগের ক্ষেত্রে আহ, দেখা যায় যে রোগীদের যাদের সমস্যা আছে তারা কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারে না। তারপরে হচ্ছে যে একের পর এক চিন্তা মাথার মধ্যে ঢুকে পাগলার মতন হয়ে যায়, তাই না? তো সেক্ষেত্রে আসলে মনোযোগ দিয়ে যদি পড়েন তাহলে আপনি এটা ফায়দা বেশি পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। সব রোগের ক্ষেত্রে আসলে, বাকি অস্বাস্থ্য রোগীদের ক্ষেত্রে এটা আরো খাস হয়ে বলা দরকার। প্রতি নামাজের শেষে আপনি এই অভ্যাসটা করেন। ঠিক আছে। সূরা ফালাক, সূরা নাস 3 বার করে
একদম মনোযোগ দিয়ে পড়বেন, বুকে ফু দিবেন অথবা বুকে হাত রেখে পড়বেন, যেটা ইচ্ছা আপনার, যেটা সুবিধা মনে হয় সেটা আপনি করলেন, ঠিক আছে। পড়ে মনোযোগ দিয়ে পড়বেন, বুকে ফু দিবেন কিংবা বুকে হাত রেখে পড়বেন, ঠিক আছে। এইভাবে আপনি সপ্তাহখানেক করেন, ইনশাল্লাহ আপনার অবস্থার উন্নতি হবে, ঠিক আছে। এরপরে আপনি গ্রুপে যে সাজেশন আছে সেটা ফলো করতে পারেন। কিংবা একটা ওয়াসওয়াস রোগী যাদের সমস্যা অনেক বেশি, তাদের ক্ষেত্রে একটা সাজেশন যেটা, সেটা হচ্ছে যে সূরা বাকারা। সূরা বাকারা হচ্ছে প্রতিদিন একবার করে শেষ করার চেষ্টা করা, প্রতিদিন না পারলে 3 দিনে একবার করে শেষ করার চেষ্টা করা, ঠিক আছে। এক বছরে যত বেশি পারা যায়, এক বছরে আপনি যদি এক বছরে 10 পৃষ্ঠা পড়তে পারেন তাহলে আপনার জন্য ভালো। আপনি যদি এক বছরে এক পারা করে পড়তে পারেন, ডেইলি এক পারা করে পড়লেন সূরা বাকারা, সূরা বাকারাটাই নিয়ত করে পড়বেন, আল্লাহ চাহে তো এটা যথেষ্ট মানে যথেষ্ট উপকারী হবে। তারপর যে প্রশ্ন করছেন, রুকিয়া সাপোর্ট আলাদা পিডিএফ আছে, অডিও আছে, কিন্তু জাদু সমস্যার জন্য অডিও আছে, কোনো পিডিএফ নেই কেন? নাকি জাদু রুকিয়ার ক্ষেত্রে সিরের অডিও শুনতে হয়, তিলাওয়াত করতে হয় না? সুন্দর একটা প্রশ্ন করছেন, মাশাআল্লাহ, বুঝা যাচ্ছে আপনি আমাদের গ্রুপের ইয়াগুলো, পিডিএফ অডিও টডিও গুলো ভালোভাবে চেক করছেন। জাদু রুকিয়ার ক্ষেত্রে আমাদের অডিওর মানে স্বাভাবিকভাবে তো ইয়া আছে, সিহরের আয়াতের ইয়া আছে, কিন্তু আমাদের অনেক অনেক জাদুর আয়াতের অডিওর কি বলবো এটাকে, পিডিএফ দেওয়া হয় না এই কারণে যে সাধারণত জাদু রুকিয়ার জন্য রুকিয়ার কমন আয়াতের যে পিডিএফটা আছে সেটাই উপকারী হয়, যথেষ্ট উপকারী হয়। রুকিয়ার কমন আয়াতের যে পিডিএফ আছে সেটা জাদুর সমস্যার জন্য যথেষ্ট ফায়দা হয়। সো এই জন্য আর কি ইয়া করা হয় নাই, এটা আলাদাভাবে দেওয়া হয়নি। এমনিতে দেখা যায় কি, যাদের জাদুর সমস্যা আছে তাদের জিনের সমস্যাও থাকে, তাদের হচ্ছে বদনজরের সমস্যাও খুব ঘন ঘন হয়ে থাকে। সো আসলে তাদের জন্য আসলে একটা সার্বিক মানে সাজেশন পাইলে এটা আসলে বেটার হয়, ঠিক আছে। সো এই আর কি। এমনিতে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আমাদের কমন ইয়া আছে, যে এই রুকিয়ার সিহরের যে আয়াতগুলো আছে, অল্প কয়েকটা কমন আয়াতের মধ্যে যে সিহরের আয়াতগুলো আছে, সূরা আরাফ 117 থেকে 22, সূরা ইউনূস 81-82, সূরা তাহার 69, এই আয়াতগুলোই আপনি বেশি বেশি করে পড়তে পারেন, ঠিক আছে। এছাড়া আপনি, ঠিক আছে, আপনি বেশ কিছু অ্যাপ আছে প্লে স্টোরে, আমি আসলে র্যান্ডম কোনো অ্যাপের নাম বলতেছি না, সেগুলোর মধ্যে দেখা যায় যে অনেকগুলো আয়াত আছে সিহরের, সেগুলো থেকে পড়তে পারেন আপনি খুঁজে খুঁজে। বাকি জরুরি না আসলে প্রতিটা সমস্যার জন্য একদম নির্দিষ্টভাবে ওই সমস্যার জন্য খুঁজে খুঁজে ওই আয়াতগুলোই পড়তে হবে অনেকগুলো করে, এটা আসলে আবশ্যক না, হ্যাঁ। আপনি কমন আয়াতগুলোই পড়েন, পাশাপাশি সিরের আয়াতগুলো বেশি করে পড়েন, তাহলে ইনশাআল্লাহ এটা আপনার জন্য যথেষ্ট উপকারী হবে। এছাড়া সূরা ইখলাস ফালাক নাস জাদু সমস্যা যাদের আছে তারা হচ্ছে নিয়মিত যদি পড়ে, বেশি বেশি করে পড়ে, 20 মিনিট 30 মিনিট করে পড়ে, তাহলে এটা অনেক অনেক বেশি ফায়দাজনক হবে। ডেইলি পড়ার জন্য হচ্ছে যে এরকম টাইপের রুকিয়াগুলো বেশি ভালো। সূরা ইখলাস ফালাক নাস আয়াতুল কুরসি এগুলো আধা ঘন্টা 1 ঘন্টা করে তিলাওয়াত করা বা তিলাওয়াত শোনা নিয়মিত ডেইলি করার জন্য আসলে এই ধরনের রুকিয়াগুলো বেশি কি বলবো এটাকে, একে তো সহজ, 2 নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদী উপকারী, ঠিক আছে। আর এমনি তো সুন্নাত অবশ্যই, ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক নাস দিয়ে রুকিয়া করছেন, অনেক অনেক রুকিয়া করছেন, প্রচুর হাদিস আছে। ওকে, তারপরে হাদিসে আসি। কাকা কাকির বয়স জিজ্ঞেস করছেন একজন, যে কাকা কাকির বয়স 40, 30, 7, সন্তান হচ্ছে না, চিকিৎসা নিয়েও কোনো ফল পাওয়া যায়নি, করণীয় কি? So, এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে যদি এরকম হয় যে ডাক্তার কোনো একটা সমস্যা পাইছে এবং সমস্যাটা অনেক সিভিয়ার, সেটা আসলে তারা চিকিৎসা করতে পারতেছে না, তো সেক্ষেত্রে এই জন্য এটা তো মানে রুকিয়ার বিষয় এটা আরেকটা, ঠিক আছে। তো আপনি সেক্ষেত্রে আপনি ওই শারীরিক যে সমস্যাটা আছে ওইটা নিয়ে তো রুকিয়া করবেন। আমাদের গ্রুপে ইয়ে আছে, লেখা আছে যে জটিল শারীরিক রোগের জন্য রুকিয়া, ওই লেখাটা দেখতে পারেন। শারীরিক মানসিক রোগের জন্য রুকিয়া একটা লেখা আছে, ওইটা দেখতে পারেন। আর যদি এরকম হয় যে তাদের কোনো ডাক্তার কোনো সমস্যা খুঁজে পাইতেছে না, ঠিক আছে, মিসক্যারেজ হইতেছে বারবার কিংবা সন্তান হচ্ছেই না একেবারে, কিন্তু ডাক্তাররা একদম কোনো সমস্যা পাচ্ছে না, যে দুইজন একদম ফিজিক্যালি সম্পূর্ণ ফিট কিন্তু কোনো সমস্যা আহ, নাই, কিন্তু তবুও বাচ্চা হইতেছে না, তো সেক্ষেত্রে আপনি আসলে জাদুর সমস্যা যে লক্ষণগুলো আছে সেগুলো মিলায় দেখতে পারেন, জিনের লক্ষণগুলো মিলায় দেখতে পারেন, তারপরে প্রয়োজনে রুকিয়া করে টেস্ট করতে পারেন, ঠিক আছে। বাচ্চা না হওয়ার সমস্যার নিয়ে লেখা আছে, একটু আর্টিকেলগুলো একটু দেখে নেন ওয়েবসাইটে, নিজে দেখেন, অ্যাড্রেস যাচ্ছে rukiabi.org। তো লক্ষণগুলো যদি মিলে তাহলে তার জন্য উচিত হবে রুকিয়া শুরু করে দেওয়া। মাসখানেক রুকিয়া করলেন, তারপর গ্রুপে আপডেট দিলে ইনশাআল্লাহ পরবর্তী সাজেশন দিয়ে দেওয়া যাবে, বা যদি প্রয়োজন হয় তাহলে কারো কাছে সাজেস্ট করা যাবে যে আপনি সরাসরি রুকিয়া করেন যদি জটিল কোনো কিছু হয়, ঠিক আছে। প্লাস আপনি রুকিয়া করে দেখেন, যদি সমস্যা না থাকে তবুও রুকিয়া করতে পারেন, যদি সমস্যা থাকে তাহলে বের হয়ে আসবে, এই আর কি। রুকিয়া করার সময় কতটুকু অগ্রগতি হয়েছে কিভাবে বুঝবো? এটা আসলে কয়েকভাবে বোঝা যায়। একটা হচ্ছে যে আহ, আপনার যে সমস্যাগুলোর জন্য আপনি রুকিয়া করতেছেন সমস্যাগুলো এখন আছে কিনা, ঠিক আছে। একটা হচ্ছে যে সাময়িক সমস্যা মানে ধরেন আপনার অনেকগুলো সমস্যা আছে, 1 সপ্তাহ আপনি বেটার ফিল করছেন, তারপর আবার সমস্যা বাড়তেছে, এরকম না। ওভারঅল আপনি সার্বিক যে সুস্থতা আছে সেটা আপনার কতটুকু চেঞ্জ হয়েছে,
ঠিক আছে, দেখা যাচ্ছে যে একজনের আহ, অসুখ বিসুখ লেগেই থাকতো, মাসে 10 বার করে ডাক্তার কাছে যাওয়া লাগতো, ঠিক আছে না, সার্জারি করানো লাগতো বছরে একবার করে, ইন্ডিয়া দৌড়ানো লাগতো একবার করে। সো দেখা যাচ্ছে যে 1 বছর রুকিয়া করছে, তারপরে তার 2 মাস পরে একবার ডাক্তার কাছে যাওয়া লাগতেছে, ঠিক আছে না, কিংবা আর কোনো এরকম ক্রনিক কোনো ডিজিজ দেখা যাইতেছে না। তার মানে বোঝা যাচ্ছে যে তার অবস্থার অনেকটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে না? এরকম আরেকটা হচ্ছে যে আহ, যেই উপসর্গগুলো আছে, যে লক্ষণগুলো আছে, জিনের সমস্যার লক্ষণ, জাদুর সমস্যার লক্ষণ, কিংবা ওই নির্দিষ্ট জাদুর সমস্যার লক্ষণ, তো ওই লক্ষণগুলোর মধ্যে আসলে কতটুকু চেঞ্জ আসতেছে, যে আপনার মধ্যে আহ, জাদুর 10টা বা 15টা লক্ষণের মধ্যে 50% ছিল, তো আপনি রুকিয়া করছেন 1 মাস, তারপরে আপনার কোনো চেঞ্জ নাই, তার মানে আপনার রুকিয়া আরো কন্টিনিউ করা উচিত। আপনি 2 মাস 3 মাস রুকিয়া করলেন, তারপরে ঠিক আছে আর 2 একটা লক্ষণ আছে, বাকি সব লক্ষণগুলো চলে গেছে, তার মানে আলহামদুলিল্লাহ আপনার যথেষ্ট উন্নতি হয়েছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে এই আর কি। আর আরেকটা অবস্থার উন্নতি বোঝা যায়, সেটা হচ্ছে যে রুকিয়া করতে গেলে তখন রুকিয়া করে আসলে কেমন প্রতিক্রিয়া হইতেছে, বাকি এটা আসলে ইয়া না, মানে একদম নিশ্চিতভাবে বোঝা যায় এরকম না, বরং বলা যায় যেটা আন্দাজ করা যায়, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এ হচ্ছে বিষয়। আচ্ছা, আমাদের আনোয়ার শাহ ভাই আসছেন বোধহয়, আমরা অ্যাড করে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই, আপনি আসছেন বোধহয় নাকি? ও, চলে গেছে। একা একা একটু রোজার মধ্যে একটু টাফ, এই জন্য আর কেউ হেল্প করলে ভালো হয় আসলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আনোয়ার ভাই, আহ, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? ওয়ালাইকুম আসসালাম আনমিউট করতে রহমতুল্লাহ। পারেন। শুনতে পাচ্ছি। জি, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ভাই, আপনি কি কিছু উত্তর শুরু করবেন কিনা? কটুক গেছে তো বুঝতে পারতেছেন। আচ্ছা, এখান থেকে আপনি শুরু করতে পারেন। একজন বলছে যে আমার আম্মু অনেকদিন ধরে অসুস্থ, ওনার মাথা ঘুরায়, শোয়া থেকে উঠতে গেলে বা হঠাৎ করে মাথা ঘুরায়, ডাক্তার দেখিয়েও কাজ হচ্ছে না, কি করা যায় কাইন্ডলি বলেন। তো এটার পরামর্শ আপনি দিয়ে শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন বলেছেন, আসসালামু আলাইকুম, আমার আম্মু অনেকদিন ধরে অসুস্থ, ওনার মাথা ঘুরায়, শোয়া থেকে উঠতে গেলে হঠাৎ করে মাথা ঘুরায়, ডাক্তার দিয়েও কাজ হচ্ছে না, কি করা যায় কাইন্ডলি বলেন। আহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রথমত ডাক্তার দেখিয়ে যেহেতু কোনো কিছু হচ্ছে না, রুকিয়ার লক্ষণগুলো, রুকিয়ার সমস্যা, রুকিয়ার রিলেটেড সমস্যা আক্রান্ত হওয়ার লক্ষণগুলো মিলিয়ে দেখতে পারেন। বদনজর এবং জিনের সমস্যার লক্ষণগুলো মিলিয়ে দেখতে পারেন, বিশেষ করে মিলিয়ে ভাই আপনার সাউন্ডটা আসছে না মনে হয়, হ্যাঁ নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে। সাউন্ড কি শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, এখন ঠিক আছে। এখন শোনা যাচ্ছে? ওবায়দ বাবু, এ ভাই জিজ্ঞেস করেছেন, রোকেয়া সাপোর্ট বিডিতে জিন, বদনজর ও অন্যান্য সকল সমস্যার আলাদা পিডিএফ আছে এবং অডিও আছে, কিন্তু জাদুর সমস্যার জন্য অডিও আছে, কোনো পিডিএফ নেই কেন? নাকি জাদুর রুকিয়ার ক্ষেত্রে না না, এই ধরনের কোনো বিষয় না। আচ্ছা, এটাও তো আসলে দেওয়া পিডিএফ হয়েছে ভাই। করা হয়নি, তো দেওয়া হয়েছে না। আচ্ছা, হ্যাঁ, তারপরে এটা ইয়া করতে পারেন, জিন সংক্রান্ত সমস্যা সরাসরি রুকিয়া করার জন্য। আচ্ছা, এটারও আমাদের আসলে সাজেশন দেওয়া যাবে না কোনো রাখির কথা। আহ, এটা বলতে পারেন, আমার 2 ছেলে মাদ্রাসায় পড়ে, একজন বলছেন হঠাৎ করে চুলকানি এবং চর্মরোগের সমস্যা পুরো শরীরে হয়েছে, ঘর ছড়িয়ে পড়ছে, চিকিৎসা করছি আবার হচ্ছে, ডাক্তার দেখাবো, অন্যদের সমস্যা ধারণা করছি, পরামর্শ কোনো কি আছে কিনা জানালে ভালো হতো। এটা উত্তরটা মানে আপনি বলতে পারেন আর কি ভাই।
সাউন্ডটা আসছে না। আচ্ছা। আচ্ছা, মনে হয় ওনার কোনো সাউন্ডের সমস্যা হচ্ছে, আমি এটা দিয়ে দিচ্ছি উত্তর এটার। আহ, এই প্রশ্নটা যিনি করছেন, উনি, ওনার জন্য পরামর্শ হচ্ছে আপনি বদনজর রুকিয়া করে দেখতে পারেন। আপনার ছেলের জন্য বদনজর রুকিয়া করেন, একে তো আর আপনার ফ্যামিলির অন্যরাও করতে পারেন। ঠিক আছে। প্রথমত মানে যেটা করতে পারেন সেটা হচ্ছে বাবা মার বদনজর বাচ্চাকে লাগতে পারে, খুবই স্বাভাবিক বিষয়। সো এই ক্ষেত্রে বাবা মার অজুর পানিটা বাচ্চার গায়ে ঢালতে পারেন। মানে যেটা প্রাথমিক যে সাজেশন, যেটা এটা করতে পারেন। তারপরে আপনি হচ্ছে যে আহ, এটা একদিন দুই দিন করে তারপরে আপনি হচ্ছে যে রুকিয়ার যে অন্যান্য নিয়ম আছে, বাচ্চার বয়স অনুযায়ী আর কি, যে রুকিয়ার অডিও শোনানো বা রুকিয়ার আয়াতগুলো পড়ে ফু দেয়া, বদনজরের যে আয়াতগুলো আছে সেগুলো পড়ে ফু দেয়া, বা রুকিয়ার গোসল করানো, এগুলো আপনি বয়স অনুযায়ী এগুলো করায় নেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আমি আবারও আপনাদেরকে মনে করাই দিই যারা প্রশ্ন করছেন, প্রশ্নগুলো ছোট করতে হবে, হ্যাঁ। 4 লাইনের প্রশ্ন না, 2 থেকে আড়াই লাইন, আহ, 3 লাইন হতে পারে সর্বোচ্চ। প্রশ্নগুলো ছোট করলে ভালো হয় আসলে, হ্যাঁ। ছোট করলে ভালো হয়। এবং এখানে কোনো আপডেট দিবেন না, হ্যাঁ। এখানে কোনো আপডেট দিবেন না। আপডেট হচ্ছে গ্রুপে পোস্ট করবেন, ওটা ভালো হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভাই এটার উত্তর দিয়ে দিছি আমি। তারপরে এটার উপর আপনি দিতে পারেন। আমি প্রশ্নটা পড়তেছি, আপনি উত্তর দিয়ে দেন তাহলে ইনশাআল্লাহ। রুকিয়ার গোসল আগে নর্মাল পানি দিয়ে করি, তারপরে শেষের দিকে রুকিয়ার পানি দিয়ে করি, তাহলে ঠিক আছে কিনা? এভাবে হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। তবে শুরুতে রুকিয়ার পানি দিয়ে করাই মনে হয় ভালো। জি হ্যাঁ, শুরুতে রুকিয়ার পানি দিয়ে গোসল করলে মনে হয় এটা, আমার কাছে মনে হয় এটা ভালো হয়। বাকি করা যাবে, সমস্যা নেই। আপনি যেভাবে করতে পারেন, বাকি শুরুতে রুকিয়ার পানিতে করলে মনে হয়, আমার মনে হয় ভালো হয় এটা। ঠিক আছে। তারপরে একজন বলছেন যে প্রেগন্যান্সিতে সকাল সন্ধ্যার আমল করতে পারবো। জি, প্রেগন্যান্সিতে সকাল সন্ধ্যার আমল করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর বদনজরের সমস্যা আছে, বদনজরের রুকিয়ার মতন সাধারণ রুকিয়াও করা যায়, যদি মানে জটিল কোনো ইয়া না হয়, তাহলে প্রেগন্যান্সিতে আমভাবে করা যায়। আর হিফাজতের আমল তো করতে পারবে না, বরং আপনার বলা উচিত, মানে বলবো যে আমরা প্রেগন্যান্সিতে হোক যে কোনো অবস্থাতে হোক হিফাজতের আমল অবশ্যই অবশ্যই করা উচিত, এই হচ্ছে বিষয়। আহ, আচ্ছা, এটা একটা প্রশ্ন, আনোয়ার ভাই উত্তর দিতে পারেন। একজন বলছেন যে আসসালামু আলাইকুম, আমার হাজবেন্ড সামান্য একটা ব্যাপারে ডিভোর্স দিছে যে বলে, নামাজে বসেও এসব ভাবলে কান্না পায়, বদদোয়া আসে তার জন্য। তবে শুধু এটাই বলে আল্লাহ ইবাদত করুক, এতে আমার গুনাহ হবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া হিত রাহমাতুল্লাহ। এখানে এটা তো রুকিয়া রিলেটেড প্রশ্ন না। আমার প্রশ্ন যতদূর না জানা আছে আসলে। এতে গুনাহ হ্যাঁ, হবে না ইনশাআল্লাহ। তবে আল্লাহ ক্ষমা এমনিতে আপনি করে হিদায়তের দেওয়াটা। দোয়া হুম, জি। জি জি জি। বলেন ভাই, আপনি শেষ করেন, বলেন। যেটা যতদূর জানি এখানে তো গুনাহ হওয়ার মতো কিছু নেই, আপনি কোনো অন্যায় করতেছেন না। অভিশাপ জি দিচ্ছেন জি এরকম না। তবে কারো প্রতি অভিশাপ না দিলেও যদি অন্যায় করা হয়, যার প্রতি অন্যায় করা হয়েছে সে মুসলিম ব্যক্তির থেকে যদি অন্তর থেকে অভিশাপ চলে আসে, মুখে না দিলেও কিন্তু এটা লেগে যেতে পারে। সেক্ষেত্রে আপনার জি আসলে করণীয় তো কিছু নাই। আর জি, আপনি ওটাই। দোয়া করতেছেন, দোয়া করতেছেন, এটা আপনার একটা ভালো দিক, যে ভালো গুণ, যে তাকে সে অন্যায় করছে তার এরপর আপনি দোয়া করতেছেন। আমার গুনার কিছু আছে বলে মনে হচ্ছে না। জি, আমারও মনে হচ্ছে না আসলে। তারপরে আমরা ইয়াতে যাই। তারপরে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে রুকিয়া করলে যে সাইড ইফেক্ট পাওয়া যায়, কেউ যদি রুকিয়া না করে শুধু নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, তাহলে কি ওরকম সাইড ইফেক্ট হবে? রুকিয়া করলে যে সাইড এফেক্ট পাওয়া যায় রুকিয়া না করলে কিন্তু নাও পায়। রুকিয়া রুকিয়াতে কিন্তু কিছু পদ্ধতি আছে। তো সাইড ইফেক্টটা কিছুটা কিছু হবে। যতদূর আমার অভিজ্ঞতা আর অন্যান্য কেসগুলো দেখা হয়েছে তাতে বোঝা যায় সাইড এফেক্ট কিছু কিছু হবে, তবে খুব বেশি হবে না। কারণ কোরআন তেলাওয়াতের সময় কিন্তু আমরা রিপিটেড তিলাওয়াতটা করি না, যেটা রুকিয়াতে করা হয়। পাশাপাশি নামাজেও জি জি। এরকম কিন্তু করা হয়। তবে সিভিয়ার যাদের নিয়তের সমস্যা আছে। বিষয়টাও আছে, নিয়তের জন্য ইফেক্ট কম বেশি জি হয়। জি 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 জি।
যে নিয়তের বিষয়টাও আছে। আবার সিভিয়ার যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু যেটা দেখছি যে নামাজেও সমস্যা হয়, রুকিয়া করা ছাড়াই হ্যাঁ, তাদের মধ্যে সমস্যা হতে পারে। নামাজে নামাজে নামাজ এমন পড়তে পারে না, ভয় পায়, অনেক ধরনের করতে সমস্যা হয়। পারে না, না না জোর করে নামাজে চলে আসলে তাদের মধ্যে ইফেক্ট শুরু হয়ে যায়, কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, এরকম দেখা গেছে। তো সিভিয়ার জি, পেশেন্টদের ক্ষেত্রে রুকিয়া না করলে কিন্তু ইফেক্ট হতে পারে। জি। তবে যাদের লক্ষণগুলো একটু ওইভাবে ইয়া না, খুব বেশি না, তাদের ক্ষেত্রে রুকিয়ার নিয়মে এবং নিয়ত দ্বারা তিলাওয়াত গুলো করা হলে ওইভাবে ইফেক্ট হতে দেখা যায় না, নর্মালি দেখা যায় না। জি। আচ্ছা, একজন প্রশ্ন করছেন যে সব সময় ভয় করে, এটার কি রুকি আছে? ভয় ভয় লাগে সালাম এরকম আলাইকুম। কিছু বুঝাইছেন? সময় ভয় করা এটা আরো কিছু সমস্যার সাথে রিলেটেড হতে পারে। আর কিছু সমস্যার সাথে প্রথমত এটা মানসিক সমস্যা হতে পারে। প্রথমত এটা যে মানসিক সমস্যা কিনা এটা একটু ডায়াগনোসিস করা উচিত। যদি মানসিক সমস্যা না হয়, প্রক্রিয়া রিলেটেড সমস্যা হয়, সেক্ষেত্রে আরো কিছু লক্ষণ মিলিয়ে দেখা যেতে পারে। বিশেষ করে জিনের নজরের লক্ষণগুলো মিলিয়ে দেখা যেতে পারে। সবসময় ভয় যাদের লাগে তাদের ক্ষেত্রে যেটা জিন রিলেটেড সমস্যার জন্য যদি এরকম হয়, যে লক্ষণগুলো দেখা যায় সেটা হচ্ছে অন্ধকার রাতে, অন্ধকার কোনো রুমে থাকলে ভয় লাগে। তারপর ভয়ের স্বপ্ন দেখে, আশেপাশে কেউ আছে এরকম মনে হয়, কেউ তার দিকে তাকিয়ে আছে এরকম মনে হয়। তো ঘুমিয়েও ভয় পায়, কেউ তাকায় আছে, কেউ তাওয়া করতেছে এই ধরনের মনে হয়। তো রুকিয়ার রিলেটেড সমস্যার লক্ষণগুলো প্রথমে মিলিয়ে দেখতে হবে। সবসময় ভয় পাওয়া, এটা তো প্রশ্নটা পুরোপুরি পরিষ্কার না। সবসময় ভয় পাওয়া বলতে কি হ্যাঁ, ধরনের ভয়? আরো লক্ষণগুলো মিলায় দেখে তারপরে সেই অনুযায়ী আসলে ইয়া করতে হবে। মিলিয়ে দেখে স্বাভাবিকভাবে জিনের তারপর। নজরে রুকিয়া করে দেখা যায় নাকি? জি জি। জিনের নজরে রুকিয়া করে দেখতে পারেন, প্রশ্নটা যিনি করছেন। আর এরপরে আপডেট দিলে ইনশাল্লাহ গ্রুপ থেকে আপনার অবস্থা বিস্তারিত শুনে আপনার মানে সে অনুযায়ী সাজেশন দিয়ে দেবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে একটা প্রশ্ন আসছে, এটা দেখতে পারেন। আসসালামু আলাইকুম। আমি রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি ঘুমের দোয়া পরে শুই, এরপরও রাতে খুব খারাপ স্বপ্ন দেখি, ঘুমাতে পারি না, খুব ভয় পাই, মনে হয় ঘরে কেউ আছে। আমি কিভাবে ভয় কাটাতে পারি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি রাতে ঘুমের আগের আমলগুলো পরে ঘুমান, ঠিক আছে? পাশাপাশি যদি রুকিয়ার রিলেটেড সমস্যা থাকে, সকাল সন্ধ্যার আমল মাসনুন আমলের পাশাপাশি কিন্তু রুকিয়া করা উচিত। পাশাপাশি আপনি বলতেন যে ঘরে কেউ আছে এরকম মনে হয়, এই এই সিমটমটা সাধারণত বাসায় কোনো সমস্যা থাকলে দেখা যায়। তো বাসায় সূরা বাকারার আমলটা করা উচিত। সূরা বাকারা বলতে বাসায় সূরা বাকারা তিলাওয়াত করা। নিজে তিলাওয়াত করতে না পারলে সূরা বাকারা অডিও প্লে করে দেওয়া, একটু আওয়াজ করে প্লে করে দেওয়া। প্রতি 3 দিন একবার করে সূরা বাকারা তিলাওয়াত করা অথবা প্লে করে দেওয়ার আমলটা করা উচিত। পাশাপাশি সকাল সন্ধ্যার আমল বাসার যারাই আছে তাদের সবার করা উচিত। প্রাণীর ছবি, পুতুল, ভাস্কর্য এগুলো থেকে এগুলোর বিষয়ে যে সতর্কতাগুলো আছে সেগুলো মানা উচিত। তো বাসা সুরক্ষার আমলগুলো করার পাশাপাশি নিজেরও আমার মনে হচ্ছে আপনার নিজেরও প্রথমে জিনের নজরে রুকিয়ে করা, সেলফ রুকিয়া রুকিয়ে করে শুরু করা দেখা উচিত। যায় আর কি। জি, জি। সেলফ রুকিয়া করার পরে আপডেট দিলাম ইনশাআল্লাহ, পরবর্তীতে কোনো আরো পরবর্তী সাজেশন দিয়ে পরামর্শ দেওয়া যাবে দরকার হলে ইনশাআল্লাহ। বুঝে দেওয়া হবে। আচ্ছা, তারপরের প্রশ্নতে আমরা যাই। একজন প্রশ্ন করছেন যে মাথার পেছন দিক থেকে ব্যথা শুরু হয়, বিশেষ করে দেখা যায় টানা 1 সপ্তাহ ভালোভাবে নামাজ পড়তে পারি না, এমন অসুস্থ দেখা যায়, তাহলে কোনো কিছুর সাহায্য আছে কিনা বললে উপকৃত হবো। এক দুজন কবিরাজ দেখানো হয়েছে, তারা বলে যে আসর আছে কিছুর। আচ্ছা, উনি কবিরাজ দেখাইছে, তো এটার ব্যাপারে একটু বলে তারপর ইনশাআল্লাহ যদি সাজেশন প্রথমত দেওয়া যায় আর এই কি কোনো। কবিরাজদের দিকে যাওয়া এটা তো খুবই অনুচিত একটা কাজ। ভবিষ্যতে যাবেন না ইনশাআল্লাহ, ভবিষ্যতে যাবেন না। এবং এই ধরনের লোকদের কাছে যাওয়ার বিষয়ে কিন্তু খুব সতর্কতা কথা বলা হয়েছে হাদিস শরীফে। তো এদের কাছে যাবেন না। আপনি দেখেন যে বদনজর, সিহিরের লক্ষণগুলো, বদনজর লক্ষণ, জিনের স্পর্শের লক্ষণগুলো গ্রুপে যেগুলো দেওয়া আছে এগুলো থেকে কি কি মিলে আপনি দেখেন। যদি এখান থেকে খুব ভালো উল্লেখযোগ্য পরিমাণের লক্ষণ মিলে আপনি রুকিয়া শুরু করতে পারেন। প্রথমত বদনজরের রুকিয়া দিয়ে শুরু করে আপনি সিহিরের দিকে যাইতে পারেন যদি ওভাবে মিলে। মাথা পেছন দেখতে পারেন। আর শুধু একটা জিনিসই বলছেন, কিন্তু ব্যথার কথাই বলছেন, অন্যান্য আর কোনো লক্ষণের কথা বলেন নাই। যেহেতু বলেন না, এখান থেকে খুব সহজে ডায়াগনোসিস করা যাচ্ছে না। আপনি অন্যান্য লক্ষণগুলো মিলিয়ে দেখেন। আমার পরামর্শ হবে অন্যান্য লক্ষণগুলো মিলিয়ে দেখেন। যদি ভালো পরিমাণে লক্ষণ মিলে তাহলে আপনি বদনজর রুকিয়া দিয়ে শুরু করেন, কিছুদিন করার পরে গ্রুপে আপডেট দেন। এটা হবে আমার পরামর্শ। আমরা তারপর ইয়াতে যাই। এদিন বলছেন যে রুকিয়া ডিটক্স করার সময় মুখে অলিভ অয়েল না লাগালে কি সমস্যা হবে? স্কিন ডক্টর মুখে পানি আর ফেস ওয়াশ ছাড়া অন্য কিছু ব্যবহার করতে নিষেধ করছেন, এক্ষেত্রে কি করতে পারি? ও
না, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ডাক্তার যদি, বিশেষ করে ডাক্তার যদি বলে যে পানি আবার ফেস ওয়াশ ছাড়া কোনো কিছু ব্যবহার না করতে, সেক্ষেত্রে আপনি তেল ব্যবহার করবেন না। আহ, মুখে তেল ব্যবহার করবেন না, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তারপরের ইয়াতে যাই আমরা। তারপর প্রশ্ন হচ্ছে, আমরা যখন নির্দিষ্ট কোনো রুকিয়া করি, ওই রুকিয়াতে প্রথম প্রথম ফায়দা হয়, এরপর ফায়দা কমে যায়, তখন অন্য রুকিয়া করতে বলা হয়। তখন অন্য রুকিয়া করলে ফায়দা হয়, এর কারণটা কি? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন মনে হচ্ছে। আহ, নির্দিষ্ট রুকিয়া বলতে, ধরেন আপনি বদনজরের, আমার বদনজরের সমস্যাও আছে, আবার সিহিরের সমস্যাও আছে। আমি প্রথমে বদনজরের নিয়তে রুকিয়া করলাম। তো কিছুদিন রুকিয়া করার পরে এই সমস্যাটা কমে গেল। সমস্যা কমে গেলে বদনজর রিলেটেড যে সিমটম গুলো প্রকাশ পাচ্ছিল, যে রিয়াকশন গুলো হচ্ছিল, সেটাও কিন্তু কমে আসবে। এগুলো কমে আসার কারণে আমার তো এরপর আমি যখন রুকিয়া চেঞ্জ করি, তখন দেখা যায় যে এটা সিহিরকে টার্গেট করে রুকিয়া করতেছি, তখন তখন সিহিরের জন্য যে সমস্যাগুলো হতো ওগুলোর সাইড এফেক্ট গুলো প্রকাশ পাবে। তো এটার কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, আপনার দুইটা সমস্যা থাকলে প্রথম সমস্যাটা কমে যাচ্ছে আপনার। প্রথম সমস্যাটা একটা আহ, কারণকে টার্গেট করে যখন করতেছেন, তখন যখন কমে যায়, তখন সিমটম গুলো কমে আসে। এর কারণ হচ্ছে একটা ভালো হয়ে গেছে, ধরা যেতে পারে যে একটা মোটামুটি ভালো হয়ে গেছে আপনার। তো দ্বিতীয় সমস্যার জন্য যখন রুকিয়া করতেছেন, তখন ওইটা টার্গেট করা হচ্ছে, এই জন্য নতুন করে ইফেক্টটা হয়। তো আল্লাহ ভালো জানেন এই বিষয়ে। জি, আল্লাহ ভালো জানে আসলে। তারপরে ইয়াতে আসি আমরা। একজন বলছেন যে সবকিছুতে বাধা আসে, কি করণীয়? এক্ষেত্রে পরামর্শ দেওয়া হচ্ছে যে যেটা প্রশ্নটা যিনি করছেন, সবকিছুতে বাধা আসে, উনি বদনজর রুকিয়া করে দেখেন, আল্লাহ ভরসা। বদনজরের কমন সাজেশন আমাদের গ্রুপের পিন পোস্টে পাবেন, এবং অ্যাড্রেস যাচ্ছে দেখেন, ওই যে ভিডিওর নিচ দিয়ে অ্যাড্রেস যাচ্ছে rukiabi.org, ওয়েবসাইটেও পাবেন, এবং কমেন্টে আমরা বদনজরের রুকিয়া নিয়মের লিঙ্ক দিয়ে দিয়েছি। একটু গ্রুপে সার্চ করলে পেয়ে যাবেন। বদনজরের রুকিয়াটা আপনি এক সপ্তাহ করেন, তারপর আপডেট দেন, ইনশাআল্লাহ আপনাকে পরবর্তী পরামর্শ দেওয়া যাবে। তারপরে একজন প্রশ্ন করছেন যে আমি জিন্দার আক্রান্ত, বদনজরের আরো জাদুগ্রস্ত সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত, সে বদনজরের রুকিয়া করছি বর্তমানে, আর করণীয় কি? সিজোফ্রেনিয়ার কথা বলছেন এবং জাদুর কথা বলছেন, তো এটা কি করা যায় হুম, আসলে? আপনি বলবেন। আপনি বলেন, তারপর ইনশাআল্লাহ আমি। আপনি যেহেতু এগুলো দ্বারা আক্রান্ত বলে মোটামুটি নিজেই ডায়াগনোসিস করেছেন, অথবা কারো দ্বারা ডায়াগনোসিস করিয়ে জেনে নিয়েছেন, সেক্ষেত্রে আমি বলবো, যদি আসলেই যদি এই ধরনের সমস্যাগুলো থাকে, আপনি নিজে রুকিয়া করার পাশাপাশি কোনো রাকির হেল্প নিতে পারেন। বদনজর রুকিয়া যেহেতু করতেছেন, কিছুদিন যদি সেলফ রুকিয়া করতে চান, এক্সক্লুসিভলি সেলফ রুকিয়া করতে চাইলে বদনজর রুকিয়া আপনি 2-3 সপ্তাহ করেন, 3 সপ্তাহের মতো করেন। এরপর সিহিরকে টার্গেট করে আপনি সিহিরের জন্য রুকিয়া শুরু করেন ইনশাআল্লাহ। জিন দ্বারা আক্রান্ত যেটা বলতেছেন, সেটা পুরোপুরি আপনি সবকিছু লিখেন নাই। যা মনে হচ্ছে যে এটা সিহিরের সাথেই আসতে হতে পারে, আল্লাহ আলাম। তো সিহিরের জন্য রুকিয়া রুকিয়া করলে এটাও ইনশাআল্লাহ কমে আসবে। এটা হচ্ছে যে এখানে একটা তাই জিনিস আর কি। যেটা, সেটা হচ্ছে যে সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে আহ, হুম। মানে আমাদের সমাজে অনেক সমস্যা দেখা যায়, তো সেক্ষেত্রে আসলে সিজোফ্রেনিয়ার কিন্তু ডাক্তাররা বলেন যে এটার একদম মানে সম্পূর্ণ ভালো হওয়ার মতো চিকিৎসা নাই। সো এর এক্ষেত্রে আমরা পরামর্শ দেবো কি, যে যত দ্রুত সম্ভব রুকিয়া শুরু করা, যাদের সমস্যা আন্দাজ করতে পারে তাদের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব রুকিয়া শুরু করা, এবং রুকিয়াটা একটু সিরিয়াসলি করা। ঠিক আছে, যে 2 দিন করলাম, তারপরে সমস্যা একটু ভালো মনে হচ্ছে বা একটু কম মনে হচ্ছে, তারপরে আর করলাম না, এরকম না। বরং খুব ভালোভাবে রুকিয়া করা আর কি। ঠিক আছে। আর যেহেতু আপনি বলছেন যে জিন জাদুর সমস্যার লক্ষণ আছে বা জিন জাদুর সমস্যা আছে, সো এটা হতে পারে যে ওই জিন জাদুর সমস্যার জন্য আপনার এই সিজোফ্রেনিয়ার সমস্যাটা দেখা যাইতেছে, সিজোফ্রেনিয়ার উপসর্গগুলো প্রকাশ পাইতেছে, আল্লাহ ভালো জানে। সো আমার মনে হয় যে আপনি আসলে প্রয়োজনে কাউকে দিয়ে সরাসরি রুকিয়া করাবেন, এবং রুকিয়া নিজে করলে এটা খুব সিরিয়াসলি আসলে ভালোভাবে রুকিয়াটা করেন। হ্যাঁ, আল্লাহ ভরসা। আল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ দান করুক, দোয়া করি। তারপরে আচ্ছা, এখানে একটা মাসালা জিজ্ঞেস করছেন, আমরা এখানে মাসালার উত্তর দিতে পারবো না ইনশাল্লাহ। এটা হচ্ছে আপনি ইয়াতে করবেন, কি বলবো এটাকে, এটা আপনি ফিক আলেমদের বিষয়ক কাছে কোনো গ্রুপে করেন। মুফতি সাহেবদের কাছে করবেন ইনশাল্লাহ। ঠিক আছে। ইনশাআল্লাহ। এটা আমরা এখানে কোনো মাসালার উত্তর দিব না। তারপরে একজন প্রশ্ন করছেন যে অনেকে রুকিয়া করলে তো সমস্যা হয়, কিন্তু ওদের কি বাদ কোনো সমস্যা হবে? রুকিয়া করলে সমস্যা হয় না, যার সমস্যা আছে রুকিয়া করলে সমস্যাটা বের হয়ে আসে, কিংবা সমস্যাটার প্রতিক্রিয়া দেখা যায়। বিষয়টা এরকম যে আপনার হাত কাটা আছে, সেখানে আপনি স্যাভলন ব্যবহার করে পরিষ্কার করতে লাগলে সেখানে হচ্ছে জ্বালা পোড়া করবে, তাই না? বিষয়টা এরকম, রুকিয়া করলে সমস্যা হয় না। So, আর ইবাদত করলে সমস্যা হয় কিনা, এটার উত্তর একটু আগে দেওয়া হয়েছে। কারো কারো ক্ষেত্রে যাদের জটিল সমস্যা আছে তাদের ক্ষেত্রে ইবাদত করতে গেলেও সমস্যা হয়, এবং জিনের সমস্যার একটা লক্ষণই হচ্ছে যে ঠিক মতো ইবাদত করতে পারেনি, ইবাদত বিমুখতা। ইবাদতে সো পরিপূর্ণ।
হ্যাঁ, একটু আগে বলা হয়েছে এটার উত্তর। শরীর বন্ধ করা বা বাড়ি বন্ধ করে রাখা যাবে কিনা, এটার উত্তর ভাই দেন। আসসালামু আলাইকুম। ভাই, শরীর বন্ধ করা বা বাড়ি বন্ধ করা বলতে আমাদের সমাজে যেসব প্রচলিত পদ্ধতি আছে ওগুলো যদ্দূর জানা যায় যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কোনো কিছু করার কথা বলেননি। শরীর বন্ধ বলতে আপনি হেফাজতের কথা বলতেছেন, বাড়ি বন্ধ বলতে বাড়ির হেফাজতের কথা বলতেছেন। তো এক্ষেত্রে আমল হচ্ছে সুরক্ষার আমলগুলো করা, সকাল সন্ধ্যার সুরক্ষার আমলগুলো করা, ঘুমের আগে সুরক্ষার আমলগুলো করা। আর বাড়ির হেফাজতের জন্য বাড়িতে ছবির বিষয়ে সতর্ক থাকা, প্রকাশমান ছবি না রাখা, তারপর প্রাণী প্রাণী শোপিস এই ধরনের জিনিসপত্র না রাখা, বাড়িতে ঢুকতে বের হতে বিসমিল্লাহ বলা, তারপরে সন্ধ্যার আগে করে বিসমিল্লাহ বলে বহির্মুখী দরজা জানালাগুলো বন্ধ করে দেওয়া, বাড়ির মধ্যে তিলাওয়াত করা, বিশেষ করে যদি সমস্যা থাকে, আরো সমস্যা থাকে, সূরা বাকারা রেগুলার তিলাওয়াত করা। এই কাজগুলো করলে ইনশাআল্লাহ বাড়ির সুরক্ষার কাজও হয়ে যাবে। আর সকাল সন্ধ্যার আমল যেগুলো আছে ব্যক্তিগতভাবে প্রত্যেকে যেগুলো করবে সেগুলো করলেই নিজের শরীর বন্ধ রাখা বলতে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হয়ে যাবে। এগুলো ছাড়া অন্যভাবে যে শরীর বন্ধ, গাড়ি বন্ধ বলে এই ধরনের কোনো বিষয় আছে বলে আমার জানা নাই আর কি। আপনি আমলগুলোই করেন, এই হচ্ছে সাজেশন। তারপরে একটা প্রশ্ন আসছে যে আমাদের কাছে হঠাৎ একজনের কি যেন হয়েছে, খালি বোবা ধরে আর আশেপাশে কিছু আছে অনুভব করে, শরীর জ্বর থেকে দুর্বল থেকে অনেক বলছে, কিছু নজর লেগেছে, কি করা যায়? এটার উত্তর তো আমি দিয়ে দিচ্ছি ভাই। এই প্রশ্ন, এই সমস্যাগুলো আপনি যার কথা বলছেন, তো উনার জন্য আমার মনে হয় যে আপনি জিন আক্রান্ত হওয়ার যে লক্ষণগুলো আছে সেগুলো ভালোভাবে মিলায় দেখেন। জিনের আসরের যে লক্ষণ আর কি, এই লক্ষণগুলো একটু মিলাই দেখেন। উনার জিনের সমস্যা হইতে পারে, আল্লাহ ভালো জানে, বাকি অন্য কিছু হতে পারে, বাকি জিনের লক্ষণগুলো মিলাই দেখেন। যদি সমস্যা থাকে তাহলে সে অনুযায়ী রুকিয়া করবেন আর কি, ঠিক আছে? সেলফ রুকিয়ার গাইড এবং সরাসরি রুকিয়ার নিয়ম এগুলো সবগুলো গ্রুপে আছে। কিংবা যদি প্রয়োজন হয় তাহলে আপনি সরাসরি কোনো রাকিকে দিয়েও বা কোনো আলেমকে দিয়ে আপনি রুকিয়া নিয়ম অনুযায়ী রুকিয়া করাইতে পারেন। তো মনে হচ্ছে যে ওনার জিনের সমস্যা আছে, সো আপনি সে অনুযায়ী করেন, চিকিৎসা করেন। এবং এখানে আমি জিনিসটা বলে রাখার দরকার সেটা হচ্ছে আপনি কোনো কুফরি কালাম দিয়ে ঝাড়ফুঁক করে বা সন্দেহজনক ঝাড়ফুঁক করে এরকম কারো কাছে যাবেন না। আপনি অবশ্যই খোঁজ খবর নিয়ে ভালোভাবে খেয়াল করে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে প্রশ্ন করছেন যে বাচ্চা জিন দ্বারা আক্রান্ত কিনা বোঝার কোনো অডিও আছে? ভাই উত্তরটা করে দেন। জিন দ্বারা আক্রান্ত হওয়ার যে লক্ষণগুলো আছে বড়দের ক্ষেত্রে মোটামুটি এই লক্ষণগুলো বাচ্চার মধ্যে আছে কিনা, প্লাস বদনজরে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো আছে কিনা, এগুলো দেখলেই হবে ইনশাআল্লাহ। নির্দিষ্ট কোনো অডিও নেই। তারপর আপনি রুকিয়া করেও দেখতে পারেন, নিজে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, তিনকুল এগুলো পরে পরে বাচ্চাকে সামনে রেখে কিছুক্ষণ রুকিয়া করে দেখেন। 20 থেকে 40 মিনিট রুকিয়া করে দেখেন, বাচ্চার রিয়াকশন দেখে আশা করি বুঝতে পারবেন। এ ধরনের বিশেষ কোনো অডিও নাই। জি, আপনি এক্ষেত্রে হচ্ছে যে আপনার জন্য যেটা সহায়ক হবে সেটা হচ্ছে যে সরাসরি রুকিয়ার নিয়ম যেটা আছে সেই ওটা পড়ে নেন, তাহলে আপনি ওখানে লেখা আছে যে জিনের কোনো রোগীকে যদি কোনো রোগীর সামনে যদি রুকিয়া পড়া হয় বা রুকিয়ার আয়াতগুলো পড়া হয় বা রুকিয়া করা হয় তখন কি ধরনের রিয়াকশন দেখা যায়, ওইটা একটু দেখেন। বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় কি যে বাচ্চাদের জিনের সমস্যা থাকলে শরীর শক্ত হয়ে যায়, প্রস্রাব করে দেয়, অজ্ঞান হয়ে যায়, এ ধরনের বিষয় দেখা যায়, প্রচন্ড কান্নাকাটি করে, এই আর কি। সো এমনিতে একদম ছোট বাচ্চাদের জিনের সমস্যা খুব কম হয় সাধারণত, বদনজরের সমস্যা বেশি দেখা যায়। আপনি রুকিয়া করে দেখতে পারেন, যে সমস্যা আছে সেটা বুঝে যাবেন ইনশাআল্লাহ। লক্ষণ মিলাই দেখেন এবং রুকিয়া করেন, এটা আপনার জন্য পরামর্শ। তারপর যে প্রশ্ন করছেন জিনের চালান দূর করার ক্ষেত্রে রুকিয়া কি সেলফ রুকিয়া করা যাবে? জিনের চালান বলতে বোধহয় উনি জিন দিয়ে জাদু করা বুঝাইছেন। কথা সো বলছেন। এই জি, তো এই ক্ষেত্রে আসলে জাদুর রুকিয়া যেটা আছে, জাদুর সমস্যার জন্য যে রুকিয়া আছে সেটাই করতে পারেন, স্বাধীন ডিটক্স রুকিয়া করতে পারেন। জাদুর কমন রুকিয়া যেটা সেটা আপনি একটু ভালোভাবে পড়ে দেখেন ইনশাআল্লাহ। আর আমার বোধ হয় আপনি রুকিয়ার বিষয়ে খুব বেশি জানেন না, মানে যেভাবে এটা প্রশ্নটা করছেন। তো আমার মনে হয় আপনি গ্রুপের যে লেখাগুলো আছে সেগুলো একটু ঘুরে ফিরে দেখেন, গ্রুপের পিন পোস্ট পড়ে দেখেন। আর এই আর কি। আর জাদু সমস্যার যে সেলফ রুকিয়ার যে গাইডটা আছে সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন, আল্লাহ ভরসা। ঠিক আছে, মানে যদি আসলে সমস্যা থাকে, হ্যাঁ, মানে আমি তো জানি না আসলে আপনার আদৌ সমস্যা আছে কিনা, যদি থাকে তাহলে আপনি ওটাতে শুরু করতে পারেন আর কি। আচ্ছা, তারপরে যে প্রশ্ন করছেন যে পেশেন্ট রুকিয়া করতে চায় না কিন্তু তার আম্মু তার সমস্যা অনুযায়ী অনেকদিন ধরে রুকিয়া করছে, এতে পেশেন্টের উপর ইফেক্ট পড়বে? ভাই উত্তরটা দিবেন নাকি? জি। হ্যাঁ, এক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের উপরও মানে নিয়ত করে রুকিয়া করার কথাটা বলছেন আর কি। এক্ষেত্রে দেখা যায় পেশেন্টের উপর ইফেক্ট হয় অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে পেশেন্টের উপর কোনো ইফেক্ট হয় না। এটা সুনির্দিষ্ট ভাবে বলা যায় না আর কি, যতটুকু জানি। আর অনেক সময় যিনি রুকিয়া করেন, নিয়ত করে রুকিয়া করেন, ওনার উপরেই ইফেক্টটা হয়। ওনার উপর ইফেক্ট হতে থাকে, হ্যাঁ, এটাও দেখা যায় অনেক সময় আর কি। এক এক কেসে এক এক রকম আচ্ছা, হয় মানে
নিজে থেকে জি। ভালো লাগছে না। আচ্ছা, তারপরে যে প্রশ্ন, বাড়িতে কোনো খারাপ কিছু করা হয়েছে কিনা কি বলতে পারবেন? যদি আসলে যাদের বাড়িতে সমস্যা থাকে, এই প্রশ্নটা যিনি করছেন যে বাড়িতে যদি কোনো সমস্যা থাকে তা আসলে মানে যারা বাড়িতে থাকে তারা আসলে টের পায় যে বাড়িতে একের পর এক ঝামেলা লাগিয়ে থাকে, বা ধুম ধুম করে কিছু পড়তেছে, এক রুমে আছে আরেক রুম থেকে ভাঙচুর হয়ে যেতেছে বাড়িতে অথচ আসলে কেউ নাই, কিংবা ওই রুমে শরীর খারাপ। নড়াচড়া হইতেছে। এটা আসলে সমস্যা যারা ফেস করে তারা বুঝতে পারে আসলে। এখানে আসলে আলাদাভাবে বলার কিছু নাই, সমস্যাটা দেখতে মানে বুঝাই যায় যে এখানে সমস্যা হইতেছে। উম, এমনিতে আপনি বাড়িতে জিনের সমস্যার যে লেখাটা আছে ওটা দেখতে পারেন, জিনের সমস্যা থাকলে কি কি করতে হবে না করতে হবে আর কি। আচ্ছা, এখানে একজন বেশ কিছু সমস্যার লক্ষণের কথা বলছে যে আমি স্বপ্নে সাপ দেখি, অনেক কিছু খাই, ব্রিজ থেকে পড়ে যাই, পরীক্ষার সময় ঠিক মতন পৌঁছাতে পারি না, প্রচুর মাথা ব্যথা করে, চুল পড়ে, আমার জন্য কি করণীয় বলবেন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার লক্ষণগুলো জিন আক্রান্ত হওয়ার সমস্যার সাথে কিছুটা মিলে যায়। এটা সিহির থেকে হইতে পারে অথবা এমনিতেও হতে পারে। আমি বলবো আপনি খুব সিরিয়াসলি সেলফ রুকিয়া শুরু করেন। জিনের সমস্যার জন্য সেলফ রুকিয়ার নিয়ম যেটা গাইড আছে ওই গাইডটা ফলো করেই শুরু করতে পারেন। বিশেষ করে ৮ সূরা রুকিয়ার উপর আপনি জোর দিতে পারেন। পাশাপাশি সকাল সন্ধ্যার আমল, তারপর ইস্তিগফারের উপর, সকাল সন্ধ্যার আমলের উপর জোর দেন। বাসা সুরক্ষার যে আমলগুলো আছে এগুলোর উপর জোর দেন। আর যদি দরকার হয় আপনি কোনো রাকির হেল্প নিতে পারেন। আর এই ক্ষেত্রে মনে হচ্ছে এখন আপনার সিহিরের সংশ্লিষ্টতা থাকতে পারে, জাদুর সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনা আছে খুব ভালো। আপনি সেলফ রুকিয়া করেন, সেলফ রুকিয়া করে শুরু করার পরে আপনি গ্রুপে আপডেট দেন। ওইটা আপডেটের পরামর্শ অনুযায়ী আপনি হয়তো সেলফ রুকিয়া কন্টিনিউ করবেন অথবা কোনো রাকির হেল্প নেবেন। আচ্ছা, এটা ভালো হবে। জি। আচ্ছা, তারপরের প্রশ্নে যাই আমরা ইনশাল্লাহ। একজন প্রশ্ন করছেন যে আমাকে বন্ধ রুকিয়া করতে বলা হয়েছিল, করেছি কিছুদিন, ভালো ছিলাম, কিন্তু রুকিয়া বন্ধ করার আবার সমস্যা রয়েছে, আপনি জানিয়েছিলাম কিন্তু করতে পারিনি, আমি কি করতে পারি? আপডেটের ক্ষেত্রে আসলে আমরা লাইভের মধ্যে দিতে পারি না। তো বেটার হয় কি আপনি আপনার আপডেটের লিঙ্কটা বা আপনার পোস্টের লিঙ্কটা আপনি যদি পিন পোস্টে গিয়ে একটু বলেন, বা আপনি যদি পিন পোস্টে একটু কমেন্ট করে বলেন যে আমার আপডেটটা দেখতে, কিংবা যে অ্যাডমিন আপনার উত্তর দিছিল ওনাকে যদি পিন পোস্টে একটু ইয়া করেন, পিন পোস্টে গিয়ে আপনি কমেন্ট করেন যে রুকিয়া অমুক নিয়ে অমুক সমস্যা উত্তর হচ্ছে দিছিল। আমার মনে হয় আগে আগে যে রুকিয়াটা করেছিলেন ওটাই আবার উনি করতে পারেন, শুরু করতে পারেন। হ্যাঁ, ওটাই আবার এবং করতে পারেন। হ্যাঁ, এটাও হতে পারে যে যদি সমস্যা সেম হয়, মানে কাছাকাছি হয়, তাহলে আপনি আগে যে রুকিয়াটা সাজেশন দেওয়া হয়েছিল সেই রুকিয়াটাই যদি আপনি আবার করতে পারেন, করার পরে আপডেট দিতে পারেন ইনশাআল্লাহ, তাহলে হয়তো, বা আপনি আগে রুকিয়াটা করেন, করার পর আপডেট পোস্ট করবেন, তো এটাও করতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে ইয়াতে যাই আমরা। একজন প্রশ্ন, আপনারা শুধু ডিটক্সে 1 সপ্তাহের জন্য কালোজিরা মধু খেতে বলেন, কিন্তু অনেক রাখি বলেন সবসময় রুকিয়া করা কালোজিরা মধু খেতে, কোনটা আসলে বেশি উপকারী? ভাই উত্তর দেন এটা। বলুন ভাই। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে ভাই, আমরা ডিটক্সের মধ্যে কালোজিরা এবং মধু খাইতে বলি, কিন্তু অনেক রাখি কালোজিরার মধ্যে বলে। আমরা শুধুমাত্র ডিটক্সের মধ্যে কালোজিরা বা মধু খাইতে বলি না। ডিটক্স একটা কি বলবো এটাকে, যে ফেমাস সাজেশন, যেটা হচ্ছে আমরা অনেকে করতে বলি, এই জন্য হয়তো ওটা আপনার চোখে পড়ছে। বাকি এমনিতে আমরা অনেক রোগীকেই কালোজিরা বা মধু খাইতে বলি। আপনি যদি আমার কি বলবো এটাকে সাজেশন গুলো খেয়াল করেন, হয়তো এখন তো হয়তো রেগুলার রেগুলার মানে গ্রুপে উত্তর দেওয়া হয় না, আগে সাজেশন গুলো যদি খেয়াল করেন তাহলে হয়তো বুঝতে পারতেন। আমভাবে আমরা আসলে সাজেস্ট করি, হ্যাঁ। এটা সবাইকে, সবার যেহেতু প্রয়োজন নাই সবার জন্য কালো জিরা বা মধু খাওয়ার প্রয়োজন নেই, সেজন্য সবাইকে বলা হয় না, বাকি অনেককে সাজেস্ট করা হয়। ঠিক আছে আর কি। বাকি এখানে একটা জিনিস যেটা খেয়াল করার সেটা হচ্ছে যে সাপ্লিমেন্ট আপনি বেশি ব্যবহার করলেই যে বেশি ভালো সব ক্ষেত্রে, বিষয়টা কিন্তু এরকম না, হ্যাঁ। এটা আপনাকে মাথায় রাখতে হবে। প্রয়োজন হলে আপনি ব্যবহার করবেন, ঠিক আছে, কিন্তু সব সময় যে কেউ 5টা সাপ্লিমেন্ট ব্যবহার করতেছে সে কম ভালো করতেছে, বা সে তার জন্য অনুপযুক্ত কাজ করতেছে, 10টা সাপ্লিমেন্ট করলে সে আরো ডাবল ফায়দা পাবে, বিষয়টা কিন্তু সব ক্ষেত্রে এরকম নাও হতে পারে। ঠিক আছে। সো দেখা যেতে পারে যে সে 10টা সাপ্লিমেন্ট ব্যবহার করে এতটাই বিরক্ত হয়েছে যে 1 সপ্তাহ পরে রুকিয়া বন্ধ করে দিচ্ছে, আর রুকিয়া করবে না, পারতেছি না। সো এরকম হইতে পারে অনেকের ক্ষেত্রে। সো এই আর কি। মোটের উপরে আপনার যদি প্রয়োজন হয় আপনি কালো জিরা মধু খাইতে পারেন, আমরা অনেকের ক্ষেত্রে সাজেস্ট করি। ঠিক আছে, আপনি বিশেষত অসুস্থতা জাদুর রুকিয়ার যেটা সেটা দেখতে পারেন, শারীরিক অসুস্থতা জাদুর যে রুকিয়া সেটাও দেখতে পারেন। তারপরে হচ্ছে পাগল বানানোর যে জাদুর ইয়ে আছে ওটার মধ্যে আমরা বলছি, অনেকগুলো সাজেশনের মধ্যেই, কমন সাজেশনের মধ্যেও আপনি খুঁজলে একটু পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তারপরে যে প্রশ্ন করছেন, আয়াতুল হারকে রুকিয়া করার
আয়াতুল হারকে রুকিয়া করার আগে নিয়ত কি করব? সবগুলো জিন জ্বালিয়ে দেওয়ার নিয়ত, নাকি কাফের জিন জ্বালিয়ে দেওয়ার নিয়ত, নাকি ঈমান আনতে চায় তাদের মুক্ত করে দেন, কিভাবে করব? স্বাভাবিকভাবে যে রুকিয়া আপনি করেন এক্ষেত্রে আসলে নিয়ম হইতেছে যে আপনি সুস্থতা নিয়ত করবেন। ঠিক আছে? বাকি আয়াতুল হারকের ক্ষেত্রে অনেক সময় আমরা এই জন্য আয়াতুল হার্ক পড়ি যে জিন যাইতেছে না তাকে শাস্তি দেওয়ার জন্য। তো এটা আসলে আমভাবে শাস্তি দেওয়ার নিয়ত করাটাই যথেষ্ট। হ্যাঁ, তার শাস্তি হোক, মানে সে কষ্ট পাক, এরকম নিয়ত এটাই আসলে ইনাফ। হ্যাঁ, তো এখন আসলে সব জিন নাকি মানে অল্প জিন, এটা আসলে মানে এভাবে আসলে বলা টাফ। ঠিক আছে না? উম, বাকি এমনিতে আপনি নিয়ত করতে পারেন। ঠিক আছে, একান্ত অবস্থায় মানে অপর অবস্থায় ঠিক আছে আপনি নিয়ত করতে পারেন, সেটা অন্য বিষয়। আর আনোয়ার ভাই আপনি যদি কিছু বলতেন এ ব্যাপারে। আচ্ছা। এমনিতে যে কোনো জিন যেটা আপনার কারো বডি পজেস করা আছে এবং যেতে চাচ্ছে না, সেটা জালেম জিন, সে কাফির হোক মুসলিম হলে সে জালেম, এবং জালেমের বিরুদ্ধে আপনি শাস্তির ব্যবস্থা নিতে পারেন। সেক্ষেত্রে আমভাবে সবাইকে শাস্তির নিয়ত করবে, এখানে যার ইমান আনার তৌফিক হবে সে এমনিতেই ইমান আনবে, এটাতে আলাদা করে নিয়ত করার প্রয়োজন হবে না। আব্দুল্লাহ ভাই যেটা বলছেন যে শাস্তির নিয়ত করবেন, এটাই যথেষ্ট, বিষয়গুলোকে কঠিন না করা। জি। ঠিক আছে, তারপরের ইয়াতে যাই। বলছে যে কোন একটা বাড়ির প্রতি যদি বদনজর লাগে সেক্ষেত্রে বাড়িতে থাকা মানুষগুলো কি ইফেক্ট পড়ে, নাকি কোনো বাড়ির বদনজর কিভাবে করবো? বাড়ির বদনজরের রুকিয়া আপনি যেভাবে করতে পারেন সেটা হচ্ছে যে রুকিয়ার আয়াতগুলো পড়ে, বদনজরের রুকিয়ার আয়াত হতে পারে বা রুকিয়ার কমন আয়াতগুলো সাথে কিছু দোয়া পড়লেন, যেগুলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা বা বদনজরের জন্য যে রুকিয়ার যে আয়াত যে দোয়াগুলো পড়া হয় সাধারণত, সূরা ফালাক সূরা নাস বেশি করে, আয়াতুল কুরসি পড়া যায়, এগুলো পড়ে হচ্ছে যে বাড়িতে ছিটানো নিয়মিত, কয়েকদিন ছিটানো বাড়ির দরজা জানালা এবং বাড়ির চারপাশে ছিটানো, বাড়ির উঠানে আহ, এগুলো ছিটানো। একটা হচ্ছে যে বাড়িতে যারা থাকেন, বাড়ির যারা মূল আছেন, বাবা মা, এনারা হচ্ছে যে পারলে বাড়ির সবাই বদনজর রুকিয়া করা, নিজেরা বদনজর রুকিয়া করা এবং নিজেদের যেই সম্পদে লাগছে বাড়িতে বা সম্পদে যেটাতে নজর লাগছে সেটাতে রুকিয়ার পানি ছিটানো। এটা নিয়মিত করলে ইনশাআল্লাহ 3 দিন 7 দিন করলে ইনশাআল্লাহ আশা করা যায় সমস্যাটা চলে যাবে। তো এখানেও একজন রুকিয়া করছেন। রুকিয়া কনসেপ্ট করছিলাম সাথে মেনশনের কোনো কারণ ছিল না, নামাল করছেন করণীয় কি? সরাসরি রুকিয়া করছিলাম। আচ্ছা, আসলে আপডেট তো এভাবে দেওয়া মুশকিল। এটা বেটার হয় যে আপনি ইবাদার পেজে আপডেট দেন, ওখান থেকে আপনাকে সাজেশন দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আর আপনার জন্য আপাতত পরামর্শ দিতে আপনাকে যে লাস্ট সাজেশন যেটা দেওয়া হয়েছিল সেটাই আপনি ফলো করেন। ঠিক আছে, সেটা আপনি ফলো করেন, করার পরে আপডেট দেন ইনশাআল্লাহ। আর আপনার যেহেতু মিসক্যারেজ হয়েছে, সো তার মানে আপনার সমস্যা পুরোপুরি যায় নাই। So, আপনার পরামর্শ নিয়ে আপনার প্রয়োজনে সাজেশন কমে আনা উচিত ছিল, একদম বাদ দেওয়া হচ্ছে। যাই হোক, তার প্রয়োজনীয় প্রশ্ন আমার কাছে একজন হঠাৎ কি হয়েছে খালি বোবা ধরে, এটার উত্তর আমরা দিয়েছি একটু আগে। এটার উত্তর জি। আমরা দিয়েছি, এই প্রশ্নগুলো একটু সংক্ষেপ করলে ভালো হয় মনে হয় না? আচ্ছা, কিছুক্ষণ রুকিয়া করলে ভালো লাগা শুরু করে আবার খারাপ লাগতে থাকে, রুকিয়ার সময় এভাবে চলতে থাকে, যখন ভালো লাগে তখন কি জিন চলে যায় নাকি দুর্বল হয়ে যায় না লুকিয়ে থাকে? আচ্ছা, প্রশ্ন করছেন, এটার উত্তর দিতে পারেন ভাই নাকি? আচ্ছা, সমস্যাটা সবসময় যে জিনের জন্য হচ্ছে, সমস্যা খারাপ লাগাটা জিনের জন্য হচ্ছে এমন ভাবে মানে এটা ধরার তো উপায় দরকার নাই। আপনি আম ভাবে প্রশ্ন করেছেন কিছুক্ষণ রুকিয়া করার পর ভালো লাগে, তো এটার অনেক কারণ হতে পারে। জিন চলে গেছে অথবা চলে আসছে, লুকিয়ে থাকতে, এই ধরনের বিষয়গুলো মানে সংশ্লিষ্ট না করে। এটার, হতে পারে যে আপনি আসলে রুকিয়ার রিসার্চ গুলো ওঠানো হতে থাকে যতক্ষণ পর্যন্ত না একজন রোগী পুরোপুরি সুস্থ না হয়। পুরোপুরি সুস্থ হওয়ার পরে তখন ইফেক্ট একেবারে হতে দেখা যায় না। কিন্তু এর আগে রুকিয়ার ইফেক্ট বাড়া কমও হতে পারে, এটা স্বাভাবিক, মানে এভাবেই ধরতে হবে। জিন চলে গেছে অথবা শুকিয়ে গেছে এভাবে না ধরা। আব্দুল্লাহ ভাই বলতে পারেন। আচ্ছা, হ্যাঁ জি ঠিক আছে, উত্তর এটাই আর কি উত্তর। তারপরে একজন প্রশ্ন করছেন আমাকে, একজন রাকিব না হয় আমরা হয়ে আসলে রাকিব খোঁজ দিই না, সরি, আপনি একটু নিজে হাতে খুঁজে নেবেন বা রুকিয়া বিষয়ে ভালো জানাশোনা আছে তার থেকে এভাবে সাজেশন নিয়ে নেবেন আলাদাভাবে। যে বলছেন যে আমি রুকিয়া করছি অনেক দিন ধরে, সরাসরি রাকি চার, আচ্ছা, এভাবে আসলে বলা মুশকিল। আচ্ছা, তবু মাথায় গলায় সাপের কামড় দেয়, কি করলে সাপ বের হবে? আপনি জিনের সমস্যা যে সেলফ রুকিয়া আছে সেটা ভালোভাবে ফলো করেন এবং যাদের সমস্যা থাকে সেই অনুযায়ী রুকিয়া করেন। শুধুমাত্র এতটুকু শুনে আপডেটের সাজেশন দেওয়া সম্ভব না। আপনি আপনার সমস্যার ডিটেল লিখে গ্রুপে পোস্ট করলে ইনশাল্লাহ আপনাকে কেউ একজন আপনার সমস্যা অনুযায়ী ভালোভাবে সাজেশন দিয়ে দিবে।
আপডেট পোস্ট করলে তো গ্রুপে অ্যাপ্রুভ করে না, কি করব? আপডেট পোস্ট করলে আপডেটটা অন্য পোস্টের আগে অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ করি না কেউ যদি বলে থাকেন তাহলে এটা ভুল। হয়তো সময় লাগছে একদিন দুদিন, আমাদের যেখানে অন্য পোস্ট যেখানে 2 সপ্তাহ লাগে সেক্ষেত্রে আপনার পোস্ট 2 দিন 3 দিন পরে হতে পারে। কিন্তু আমাদের আপডেট আপডেট পোস্ট হচ্ছে অন্য পোস্টের আগে অ্যাপ্রুভ হয় সাধারণত, এটা আমাদের গ্রুপের নিয়ম, এভাবে সাজেশন আরেকটা দেওয়া কথা, হয়। আপনার যদি আর আগে থেকে পোস্ট থাকে, গ্রুপে পোস্ট থাকে আপডেট, এবং সমস্যা আপডেটটা যদি সমস্যা ওই সমস্যার সাথে জড়িত থাকে, তাহলে ওই পোস্টের কমেন্টেই আপনি আপডেট দিবেন, নতুন করে জি আপডেট জি পোস্ট হ্যাঁ, আপনার যদি আগে পোস্ট থাকে তাহলে ওখানেই আপডেট দিতে পারেন, ওটাই তো আসলে সহজ হবে। আচ্ছা, তারপর যে প্রশ্ন করছেন যে স্বপ্ন প্রতিদিন খাবার খাওয়া, প্রায় প্রতিদিন স্বপ্নদোষ হওয়া, ফজর পর ঘুমাইলে বিয়ে নিয়ে সমস্যা, বিয়ে ভেঙে গেছে, প্রচুর অস্বস্তি, এগুলো কিসের লক্ষণ কাইন্ডলি বলবেন? সমাধানও সংক্ষিপ্ত কোনো পরামর্শ দেওয়া যায় কিনা এনাকে? আপনি 7 দিন বদনজর রুকিয়াটা করেন। 7 দিন বদনজর রুকিয়া করার পর আপনি সিহিরের রুকিয়াটা ফলো করতে পারেন কিছুদিন, 2 থেকে 3 সপ্তাহ। 2 থেকে 3 সপ্তাহ সিহিরের রুকিয়াটা ভালোভাবে, রুকিয়াটা খুব ভালোভাবে ফলো করেন। তারপর সকাল সন্ধ্যার আমলগুলো করেন ঠিক মতো। বাতাস সুরক্ষার জন্য যে পরামর্শগুলো দেওয়া হয় গ্রুপে সবসময়, সাধারণত যেটা দেওয়া হয় সেগুলো ফলো করেন। 2-3 সপ্তাহ পর্যন্ত খুব ভালোভাবে রুকিয়া করেন। রুকিয়া করার পরে আপনি আপডেট দেন গ্রুপে। আশা করি ইনশাআল্লাহ এর মধ্যে এই সমস্যাগুলো একটা আহ, কমে আসবে, অনেকটা কমে আসবে, নিয়ন্ত্রণে চলে একটা আসবে চেঞ্জ আসবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, একটা পরিবর্তন আসবে, তখন ইনশাল্লাহ সমস্যা অনুযায়ী আপনার অবস্থা অনুযায়ী পরবর্তী হুম। বিস্তারিত সাজেশন দেওয়া বা চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাল্লাহ ওই সময়। তারপর প্রশ্ন করছেন যে রুকিয়া না করলে রাতে ঘুম হয় কিন্তু রুকিয়া শুরু করলে আর রাতের বেলা ঘুম হয় না কেন? এটা জিনের সমস্যার জন্য হইতে পারে নাকি ভাই? বা যদি আপনার সাজেশন দেওয়া যায়। প্রশ্নটা তো মানে আপনার প্রশ্নটা আপনার সমস্যার সাথে রিলেটেড। আপনি যেভাবে বলছেন মানে আম ভাবে সবার ক্ষেত্রে এটা ঘটে এরকম না। আর কারো কারো ক্ষেত্রে তো দেখা যায় রুকিয়া শুরু করলে ঘুম চলে আসে, খুব ভালো ঘুম হয়। হুম আর হুম রুকিয়া না করলে ঘুম হয় না। এটা আসলে আপনার হুম। পুরো সমস্যাটা ডিটেলস জেনে তারপর হয়তো বলা যাইতে তারপরে পারে, তাও আসলে যে বলা বলা যাবে। যাবে এটা হ্যাঁ, কিন্তু বলা যায় না। রুকিয়ার ইফেক্ট গুলো আসলে এতই আহ, এটা এতই কমপ্লেক্স যে আসলে সবার ক্ষেত্রে আসলে একরকম এটা সিদ্ধান্ত কেন দেওয়া হচ্ছে না? যায় না। জি, সবকিছুর কিন্তু সব কেন কিন্তু উত্তর দেওয়া যায় না, আমভাবে কিছু বলা যায়। হ্যাঁ, এগুলো বিভিন্ন রকমের হয়। পরামর্শ দেওয়া যায় যে হ্যাঁ আপনি এই কাজগুলো করেন, কিন্তু আসলে ব্যাখ্যা দেওয়া সব ক্ষেত্রে আসলে সম্ভব হয় না। জি। আচ্ছা ঠিক আছে। তারপরে আচ্ছা, এখানে কমেন্টে বেশ কয়েকজন রুকিয়া সেন্টারের ঠিকানা চাইছেন। আসলে রুকিয়া সেন্টারের ব্যাপারে সরি, এখানে আমরা ওইভাবে, কোনো কারো রুকিয়া সেন্টারের ব্যাপারে ওইভাবে আসলে বলতে পারতেছি না, খুবই দুঃখিত। এটা আমাদের গ্রুপের রুলস এর বাইরে। কেউ যদি রুকিয়া করার সময় যে প্রতি সপ্তাহে অনিচ্ছা সত্ত্বেও অশ্লীলতা জিনাহের গুনাহে জড়িয়ে যায়, তাহলে এইভাবে রুকিয়া করে কোনো ফায়দা হবে, সুস্থ হওয়া যাবে? জিনা বলতে আপনি কি মানে রিয়েলি জিনার কথা বলছেন? আল্লাহ মাফ করুক। হুম, কি সংক্রান্ত বলছেন, মানে যতটুকু বোঝা যাচ্ছে হয়তো অশ্লীলতা সংক্রান্ত গুনাহ, কোন গুনাহ হয়ে যায় এটা বোঝাতে চাচ্ছেন। হ্যাঁ। তো আপনার সমস্যাটা যদি এটার সাথে রিলেটেড হয় এবং আপনি সেলফ প্রক্রিয়া করে যদি নিজেকে সব সময় কিছুদিন নিয়ন্ত্রণে থাকে, কিন্তু এক সময় আপনি করে ফেলেন এরকম হয়, আমার মনে হয় আপনি অন্য কারো হেল্প নিতে পারেন, কোনো রাকে হেল্প নিতে পারেন, অথবা শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে পারেন, এমন যে কারো হেল্প নিতে পারেন যাতে আপনাকে রুকিয়া করেন। পাশাপাশি আপনি আরো কিছু পরামর্শ ফলো করতে পারেন, যে যে বিষয়গুলো যে যে বিষয়গুলো এই কাজের দিকে ট্রিগার করে, আপনি খুব ভালোভাবে এগুলো নোট করেন। নোট করার পরে এই ধরনের কাজ থেকে, এই ধরনের পরিবেশ, কাজ, ইভেন খাবার থেকেও আপনি দূরে থাকার চেষ্টা করেন, তাহলে ইনশাআল্লাহ সহজ হবে, বিষয়গুলো সহজ হবে। আর আব্দুল্লাহ ভাই কিছু বলতে পারেন যদি। না ঠিক আছে, এটাই আর কি, আহ, এটাই সাজেশনের জন্য। আচ্ছা, প্লিজ সাজেশন দেন, আমি জানি না আসলে এখানে যেহেতু আমরা ছবি দেখতে পাচ্ছি না বা নামও দেখতে পাচ্ছি না, সেভাবে বলা যাচ্ছে না। একজন বলছেন যে আমার ভাই এর জাদু জিনের সমস্যার লক্ষণ মিলে, এখন কোনোভাবে রুকিয়া করবে না, অনেক চেষ্টা করছে কিন্তু অনেক রেগে যায়, জোর করে রুকিয়া করছে, হচ্ছে না, এখন কি করণীয়? সালাম আলাইকুম। জাদুর সমস্যা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি রুকিয়ার সাপ্লিমেন্ট গুলো তাকে খাওয়াইতে পারেন, রুকিয়ার সাপ্লিমেন্ট গুলো খাওয়াইতে পারেন, পানি খাওয়াইতে পারেন, মধু, কালো জিরা খাওয়াইতে পারেন, রুকিয়ার গোসল গোসলটা করার করাইতে সময় পারেন। গোসল করানো, হ্যাঁ জি। হ্যাঁ, এগুলো করতে পারেন। আর পাশাপাশি প্রচুর দোয়া করতে থাকেন। আশা করি সাপ্লিমেন্ট গুলো কিছুদিন ইউজ করতে থাকলে যদি আল্লাহ কবুল করেন তাহলে অবস্থার উন্নতি হইলে দেখা তখন যাবে হচ্ছে হয়তো যে, তারা হয়তো তখন করতে ইনশাল্লাহ, রাজি হ্যাঁ, হবে, আশা করা জি জি যায়। তখন আশা আবার করা যায় আর কি। এই আর কি। তারপরে আমরা প্রশ্ন যাচ্ছি ইনশাআল্লাহ। এই জন্য অনেকে পেটে জাদু জাদু থাকে, তাবিজ কাগজ বের করাটা কতটুকু সত্যি?
এটা কি আপনি উত্তর দিবেন না আমি দেবো? হেড সাউন্ড শোনা আছে না? আম, আচ্ছা, মিউট মাইক করে আনমিউট করা যায় কিনা? আচ্ছা, যাই হোক, আমি এটার উত্তর দিয়ে দিতেছি ইনশাল্লাহ। আহ, পেটের ভিতরে জাদু থাকলে এটা সাধারণত দেখা যায় কি, যে রুকিয়া করতে থাকলে, রুকিয়ার আয়াত শুনলে বা রুকিয়ার তেল ব্যবহার করলে, কিংবা রুকিয়ার কিছু পানি গুলায় খাইতেছেন বা পানির মধ্যে মধু গুলায় খাইতেছেন, কালোজিরা খাইতেছেন, এগুলো করলে আহ, ইয়া হয়ে যায়, মানে কি বলবো এটাকে, বের বের হয়ে যায়, বমি হয়ে বের হয়ে যায়। কিংবা অনেক সময় দেখা যায় কি, যে বড়ই পাতার গোসল করতেছে তখন বের হয়ে যায়। সো এটা অনেক অনেকভাবে বের হয়ে যায়। ঠিক আছে, বাকি আহ, ই মানে অনেকে বের করে আপনি যেটা বলছেন। সো এটা আসলে বিজ্ঞাপন দেওয়ার জন্য বা মার্কেটিং এর জন্য অনেক রাখে, অনেক ধরনের ইয়া করে। সো আসলে সবগুলো হবে আসলে সবগুলো বিশ্বাসযোগ্য না, বাকি এটা হইতে পারে, বের হইতে পারে, হ্যাঁ। অনেক রাখি অনেক ধরনের ইয়া করে, অনেক রাখির ব্যাপারে শোনা গেছে যে তারা রোগীর হচ্ছে যে বমি হইতেছে, তার মধ্যে কাগজ ফেলে দেয়। হেসে বলা যায় এই যে দেখেন, এই তাবিজটা বের হয়েছে আপনার ইয়া থেকে, পেট থেকে। তো এই ধরনের অনেক কিছু দেখা যায়, অনেক কিছু শোনা যায় ইয়াদের থেকে, রোগীদের থেকে। তো সো হইতে পারে পেটে কিছু থাকলে, জাদু জিনিস থাকলে এটা বের হইতে পারে। এটা টয়লেটের সাথেও বের হইতে পারে, কিংবা বমি হয়ে বের হইতে পারে। বাকি এটা জরুরি না, একে তো বের হয় এটা জরুরি না, এক নম্বর মাথায় রাখতে হবে। দুই নম্বর হচ্ছে যে আহ, এটা এরকম হতে পারে যে আপনার এটা পেটের মধ্যে নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে এটা টয়লেটের সাথে বের হয়ে গেছে, আপনি নিজেও টেরই পেলেন না, এরকম হতে পারে। আর দুই নাম্বার যেটা সেটা হচ্ছে যে অনেকে এটা নিয়ে ধোঁকাবাজি করে। ঠিক আছে, এটা এটা যেহেতু মানুষ বিচ্ছিরি, ভালগার এবং হচ্ছে যে অস্বাভাবিক জিনিসগুলো দেখতে পছন্দ করে, তো এবং এই জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি। সো এগুলো যখন দেখে তখন মানুষ হচ্ছে সেটা শেয়ার করে বেশি করে, সেখানে কমেন্ট করে, এবং সেটা রিচ হয় বেশি। সো এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। তারপর প্রশ্ন করছেন যে আচ্ছা, এটার উত্তর দেওয়া হয়েছে। এটা অনেক বড় একটা কমেন্ট চলে আসছে, সো বলতে পারতেছি না। আমরা ছোট প্রশ্ন করতে বলছিলাম, এই প্রশ্নটা যিনি করছেন উনি মানে বড় প্রশ্নটা যিনি করছেন উনি গ্রুপে পোস্ট করেন আপনার সমস্যার ডিটেলস লিখে। যে বলছেন যে আমার বিভিন্ন রকম অসুখ লেগে থাকে, অনেকে বছর ধরে অসুস্থ, আমি ডিটক্স করছি, এটা শেষ করা গেলে আর কিছু করতে হবে? আপনার যদি সমস্যা থাকে বছরের পর বছর ধরে, আপনার যদি আসলে সমস্যা থাকে বছরের পর বছর ধরে লেগে থাকে, তাহলে আপনি তো 7 দিনের ডিটক্স রুকিয়া করে অফ করে দিবেন, এটা তো আশা করা উচিত না, তাই না? ওষুধের ক্ষেত্রে তো আপনি এটা করতেন না যে 7 দিন ওষুধ খেয়ে বন্ধ করে দিতেন, এরকম করতেন? কিংবা কোনো ডাক্তারকে আপনাকে অ্যালাউ করতো যে আপনি ঠিক আছে আপনার সমস্যা বছর পর বছরের, কিন্তু আপনি 7 দিন ওষুধ খেয়ে অফ করে দিবেন? কোনো ডাক্তারকে এটা আপনাকে সাজেশন দিত? এরকম দিত না। সো আপনার সমস্যা অনুযায়ী আপনাকে ইয়া করতে হবে, রুকিয়া করতে হবে। ঠিক আছে, আপনি ডিটক্স করতেছেন, মাশাআল্লাহ, ভালো কথা। এরপর আপনি বদনজর রুকিয়া করতে পারেন। একের পর এক অসুখ লেগে থাকা এটা হচ্ছে বদনজরের জন্য হতে পারে। সো আপনি বদনজর রুকিয়াটা খুব সিরিয়াসলি করে দেখেন, এবং আপনার সমস্যা অনুযায়ী আর কি পরবর্তী আপডেট দেন, ইনশাল্লাহ আপনাকে পরবর্তী সাজেশন দিয়ে দিব। অনেকগুলো ইয়ে আসছে, অনেকগুলো আমাদের প্রশ্ন আসছে। হ্যাঁ, সো আমরা শর্ট করতে পারি। আচ্ছা, আমরা কমেন্ট বক্স খোলা রাখতেছি, আর হচ্ছে এখন 44 বাজে, আমরা 2-3 মিনিট খোলা রাখবো, তারপর ইনশাল্লাহ কমেন্ট বক্স ক্লোজ করে দিব। আপনাদের যাদের প্রশ্ন আছে তারা করেন, আর এখানে আমাদের যাদের বড় কমেন্ট আছে তারা কাইন্ডলি শর্টে কমেন্ট করেন। তাহলে আমরা হয়তো উত্তর দিতে পারবো, না হলে আমরা বড় কমেন্ট দেখে আমরা স্কিপ করে চলে যাবো। আমরা বলতেছি এখানে যাদের কমেন্ট বড় কমেন্ট আছে, আহ, এখানে আমরা 3-4 লাইনের, এখানে একটা কমেন্টের সাইজ দেখাই, এরকম সাইজের যাদের কমেন্ট আছে বা এর চেয়ে বড় যাদের কমেন্ট আছে তারা হচ্ছে একটু শর্ট করেন, নাহলে আমরা হচ্ছে এগুলো স্কিপ করে চলে যাবো। ঠিক আছে, এই ইয়াটা করতে পারি আমরা ইনশাল্লাহ। ভাই এটার উত্তর দিবেন ইনশাল্লাহ। একদিন 2 দিন রুকিয়া করার পর জিন প্রচুর হাসাদ দেয়, এ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? আসসালামু আলাইকুম। হাসাদ দেয় কথাটা কেমন আসলে? আচ্ছা, যে এই জিনিসটা আমি বুঝতেছি না। আর একদিন 2 দিন রুকিয়া করার পরে কি ইফেক্ট হলো, নতুন একটা ইফেক্ট হলো, এখন এই ইফেক্টটার জন্য আমি নতুন করে রুকিয়া করব? এভাবে করতে থাকলে আপনি ডিস্ট্রাক্টেড হয়ে যাবেন। আমার মনে হয় আপনি প্রথমে নিয়ত করে নেন খুব ভালোভাবে। নিয়ত করে নিয়ে প্রথমে 1 সপ্তাহ 2 সপ্তাহ টানা একইভাবে রুকিয়া করতে থাকেন, কি ইফেক্ট হচ্ছে
ওইটার এগেনস্টে কি করতে হবে, ওইটাকে কিভাবে ট্যাকল দিতে হবে, এভাবে নিয়ত না করে আপনি রুকিয়া কোর্স একটা ঠিক করেন, ওইটাই 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 3 সপ্তাহ করেন। করার পরে পুরো অবস্থাটা কিরকম দাঁড়াচ্ছে, শেষে কি রকম দাঁড়াচ্ছে, এটার উপর ভিত্তি করে আপনি নতুন আরেকটা পরামর্শ ফলো করতে পারেন, অথবা নতুন কোর্স নিতে পারেন। সেটা হতে পারে কোনো রাকিকে দিয়ে রুকিয়া করানো, অথবা পরামর্শ চেঞ্জ করে নেওয়া, এরকম প্রত্যেকটি ইফেক্টের জন্য আলাদাভাবে রুকিয়া করা দরকার। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে যে একজন বলছেন আমার আম্মুর মাথা ভার হয়ে থাকে, চোখে জলে, হাত পা জলে, বল পাওয়া যায় না, চোখের কাপে, এগুলো কবিরাজ জীবনে তাবিজ করার লক্ষণ, এগুলো সার্বিক কি হবে একটু বলে দেন। সালাম আলাইকুম। জি, এটা জাদুগ্রস্তর লক্ষণ হতে পারে। আপনি আপনি জিন জাদুর সমস্যাগুলোর যে লক্ষণগুলো আছে গ্রুপে, সেগুলো মিলিয়ে দেখেন প্রথমে। তারপর সেলফ রুকিয়া দেওয়া আছে, গাইড দেওয়া আছে, গাইড ওনাকে ফলো করান। 3 সপ্তাহ, 2 থেকে 3 সপ্তাহ ওনাকে গাইডটা খুব ভালোভাবে ফলো করান। ফলো করার পরে আপনি আপডেট জানান। আশা করি ইনশাআল্লাহ আপডেট থেকে আপনাকে আনসার দেওয়া হলে আরো ভালোভাবে রুকিয়া করতে পারবেন। আচ্ছা, এটা বোধহয় ওই হাসাদের কথা বলছেন যিনি, উনি ইয়া করছেন সেম প্রশ্ন, উনার উত্তরও একই হবে। বলেছেন সুদের টাকা দিয়ে কি অসহায় মানুষকে সহায়তা করা যাবে, এটা ইয়া। একটা প্রশ্ন হচ্ছে যে অনেকে নর্মালি স্বাভাবিক থাকে কিন্তু রাগ উঠলে আর কন্ট্রোল করতে পারে না, এটা কি জিন অ্যাক্টিভ হওয়ার কারণে হয়? যাদের জিনের সমস্যা আছে তাদের এরকম দেখা যায় যে রাগ উঠলে নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না। এটা জিনের সমস্যার জন্য হতে পারে, আল্লাহ ভালো জানে, আর অনেক কারণে হতে পারে, বাকি জিনের সমস্যার জন্য হতে পারে। তো অন্য লক্ষণ মিলিয়ে দেখা উচিত, রুকিয়া করে দেখা উচিত প্রয়োজনে। এটার উত্তর ভাই দিবেন নাকি, নতুন যেটা প্রশ্ন? আহ, এটার উত্তর, খারাপ ব্যাখ্যা করলে এরকম মিলে যায় এই কথাটাও যেমন আছে, ব্যাখ্যা করলে সেটা যদি শুদ্ধ না হয় মিলবে না, বরং সঠিকটাই ঘটবে, এমন কথাও আছে। তো প্রথমত ব্যাখ্যা করা থেকে বিরত থাকা। আর যদি ব্যাখ্যা একান্তই দরকার হয়, সেক্ষেত্রে স্বপ্নের বিষয়ে বিশেষজ্ঞ যারা আছেন, এমন আলেম মানুষকে, শুভাকাঙ্ক্ষী মানুষকে স্বপ্নটা বলা, ব্যাখ্যা না করার চেষ্টা করা। বাদ বাকি ব্যাখ্যার জন্য এরকম হয়ে গেছে, এটা এটা এত জোর দিয়ে বলা যাচ্ছে না, এটা বলতে পারতেছি না আমি। আর এখানে একটা জিনিস বিষয়, সেটা হচ্ছে যে স্বপ্ন বিষয়ে খুব বেশি চিন্তা না করা ভালো, হ্যাঁ। খারাপ স্বপ্ন দেখলে, দেখলে যে সুন্নাত আছে যেটা, বাম দিকে থুতু ফেলানো, এটা ক্ষতি থেকে আশ্রয় চাওয়া, পার্শ্ব পরিবর্তন করে ঘুমানো, এই যেগুলো আছে, সম্ভব হলে উঠে নামাজ পড়া, দোয়া করা, এগুলো আপনি সুন্নাত গুলো পালন করবেন। স্বপ্ন নিয়ে বেশি অতিরিক্ত চিন্তা করলে দেখা যায় কি যে শয়তান আসলে সুযোগ নেয়, তখন বিভ্রান্ত করতে পারে, বিভিন্ন ধরনের মানে বিভ্রান্তির মধ্যে, বিভিন্ন ধরনের অনর্থক কাজের মধ্যে লিপ্ত করে দেয় সাথে, ঠিক আছে। সো এই আর কি। তারপরে প্রশ্ন আমরা যাই, মোবাইলের আসক্তি, নামাজ, কোরআনের প্রতি অনীহা কিভাবে দূর করে, রমজানে ঠিক হতে পারছি না, কোনো কিছু মনে দিতে পারতেছি না, এটা আসলে এটা আমাদের সামাজিক সমস্যা বলা যায়, শুধুমাত্র আপনার সমস্যা না। এটা আমাদের ডেইলি লাইফস্টাইল, আমাদের পরিবেশ, আমাদের আহ, আসলে বিষয়টা এরকম যে আপনি এখন বসে আছেন, সাথে সাথে আপনি তো উঠে দৌড় মারতে পারবেন না। আপনি বসবেন, তখন উঠে দাঁড়াবেন, তারপর একটু একটু মানে কিছুটা হাঁটবেন, তারপর আপনি ভালোভাবে দৌড়াতে পারবেন। সো আমরা দেখা যায় যে রমজানের আগ পর্যন্ত একেবারে ছন্ন ছাড়া জীবন পালন করছি, একেবারে মানে বিশৃঙ্খল জীবন পালন করছি, রমজান শুরু হলে যেমন সাথে সাথে একদম একদম বুজুর্গ হয়ে যাবো, এটা আসলে আমরা চাইলেও করতে পারি না, তাই না? সো আমাদের রমজানে ভালোভাবে চলবে, এই জন্য আমাদেরকে রমজানের আগে থেকেই ভালো হওয়ার চেষ্টা করে আসতে হবে, এই আর কি। আর এমনিতে আপনি রুকিয়া করতে পারেন, কি রুকিয়া করবেন, রুকিয়া সাধারণ আয়াতগুলো তিলাওয়াত করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারেন, বেশি বেশি নফল নামাজ পড়ে পড়ে দোয়া করতে পারেন। ঠিক আছে, নামাজও কোরআনের প্রতি অনীহা, এটা থাকতে পারে, ঠিক আছে, অনেক কারণে হতে পারে, বা জিন জাদু বদনজর এগুলো সমস্যার কারণে হতে পারে, বা কি আসলে এমনি স্বাভাবিকভাবেও হতে পারে, ঠিক আছে না? সো আর এমনিতে আনোয়ার ভাইয়ের কিছু বলার আছে কিনা এ ব্যাপারে? জি, এটাই বলতে চাচ্ছিলাম। প্রথমত অনীহাটা কেন, সেটা একটু বোঝার চেষ্টা করতে পারেন। আপনি তো অন্যান্য কোনো সমস্যার কথা বলেন নাই, এটা যদি অনীহাটা যদি প্যারানর্মাল কোনো কারণে হয়, তাহলে এটার জন্য রুকিয়া করলেন। আর যদি অনীহাটা অভ্যাসবশত, আমাদের অভ্যাসের কারণে হয়ে যায়, তাহলে অভ্যাসটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে যথাসম্ভব। এটাই। আচ্ছা, এখানে যে প্রশ্ন করছেন যে আমি জাদুর তাবিজ নষ্ট করেছিলাম, রুকিয়া করতাম, এখন নিজে ইফেক্টেড, কারণ কারণ প্রোটেকশনের ব্যাপারে গাফিল ছিলাম, স্বপ্নে তান্ত্রিক দেখি জিন দ্বারা রাত্রে স্বপ্নে জিন আসে, হুমকি দামকি দেয়, যত চেষ্টা করে রুকিয়া করছি। এখানে আসলে আপনি নির্দিষ্ট কোনো প্রশ্ন করেন, আপনার অবস্থার কথা বলছেন, নির্দিষ্ট কোনো আসলে ভাবে প্রশ্ন দেখতেছি না। সো আপনার জন্য সাজেশন হচ্ছে যে আপনি আহ, রুকিয়া করা উচিত,
আসলে রুকিয়া ভালোভাবে করা উচিত। আপনি যেহেতু রুকিয়া করতেন, রুকিয়া বিষয়ে জানেন, সো আপনার রুকিয়া করা উচিত। আপনাকে একটা সাজেশন দিই, এটা আপনি অভ্যাস করতে পারেন। সেটা হচ্ছে যে সকাল সন্ধ্যার যখন আমল করবেন তখন আপনি রুকিয়ার নিয়তে এবং হিফাজতের আমলের নিয়তে, রুকিয়া আমি আবারও খেয়াল করতেছি, মানে আবার বলতেছি, খেয়াল করেন, আপনি যখন সকাল সন্ধ্যার আমল করবেন তখন রুকিয়ার নিয়তে এবং হিফাজতের আমলের নিয়তে সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়বেন, সূরা বাকারার প্রথম 5 আয়াত, অর্থাৎ আলিফ লাম মিম থেকে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন এ পর্যন্ত। তারপরে আয়াতুল কুরসি এবং পরের 2 আয়াত এবং শেষ 3 আয়াত। ঠিক আছে? আয়াতুল কুরসি এবং পরের 2 আয়াত, সূরা বাকারার শেষ 3 আয়াত এবং সূরা বাকারার প্রথম 5 আয়াত। ঠিক আছে? টোটাল 11টা আয়াত হইতেছে। তো এই আয়াতগুলো, এছাড়া সূরা কাহফের প্রথম 10 আয়াত, এই 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 জিনিসটা আপনি সকাল সন্ধ্যায় হিফাজতের আমলের সময়, এটা আপনি হিফাজতের আমল হিসেবে এবং রুকিয়া হিসেবে দুইটা নিয়ত করে করবেন। এটা করেন ইনশাআল্লাহ। আর পাশাপাশি আপনার নিজের সমস্যার জন্য যে রুকিয়া করা উচিত, আপনার অবস্থা অনুযায়ী জাদুর সমস্যার জন্য রুকিয়া হোক, বা যেটা হোক, আপনি কন্টিনিউ করেন ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। আপনাকে আপডেট জানান, মাসখানেক করার পর আপডেট জানান ইনশাআল্লাহ, আপনাকে পরবর্তী সেশন দেওয়া যাবে। ভাই তারপরের প্রশ্নটা উত্তর দেন ইনশাআল্লাহ। কিভাবে জাদু জিন সমস্যার মধ্যে এবং জিন সমস্যার মধ্যে ডিফারেন্সিয়েট করবো, বা এটার উত্তর দিতে পারেন? আচ্ছা, আমরা কমেন্টটা অফ করে দিলাম। আর অনেক সময় হয়ে গেছে, অনেকগুলো কম প্রশ্ন চলে আসতে, না হলে আমরা আসলে দিয়ে শেষ করতে পারবো না। আমার ইয়া হয়ে গেছে, গলার মধ্যে ইয়া হয়ে গেছে এমনি, একটু অসুস্থ, যাই হোক। আহ, বলছেন জাদু এবং জিনের সমস্যার মাঝে পার্থক্য করার এখানে বিষয় হচ্ছে যে আহ, প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে জাদুর সমস্যার সাথে জিনের সমস্যা থাকতে পারে বা থাকা স্বাভাবিক। যাদের জাদুর সমস্যা আছে তাদের কিছু কিছু জাদু আছে, সেক্ষেত্রে আসলে জিন ইউজ করা হয় না। বাকি সাধারণত মানুষের ক্ষতি করার জন্য যে জাদু করা হয় বেশিরভাগের ক্ষেত্রে দেখা যায় যে জিন ইউজ করে। সো জাদুর সমস্যা থাকলে পাশাপাশি জিন আক্রান্ত লক্ষণগুলো মিলতে পারে, কম আর বেশি। জাস্ট কারো কারো ক্ষেত্রে দেখা যায় জিন একদম সম্পূর্ণ পজেস করে থাকে সব সময়, আর কারো কারো ক্ষেত্রে দেখা যায় জিন আসে, ওই সময় ডিস্টার্ব করে বা ক্ষতি করে বা পজেস করে এবং এরপরে চলে যায়। ঠিক আছে? কারো কারো মানে দুই ধরনেরই দেখা যায়। সো যাদের জাদু সমস্যা আছে তাদের ক্ষেত্রে জিনের লক্ষণ মিলতে পারে, এটা আর এরপরে যেটা বলার সেটা হচ্ছে যে রুকিয়া করে দেখা। 1 নাম্বার, রুকিয়া করলে যদি জিন আসর হয় তাহলে সেক্ষেত্রে আসলে জিনের থেকে স্বীকারোক্তি নেওয়া, বাকি এখানে জিন মিথ্যা বলে, এটা একটা মানে বিষয়। আরেকটা পদ্ধতি আছে যেটা, সেটা হচ্ছে যে লক্ষণগুলো মিলিয়ে দেখা। কিছু লক্ষণ আছে যেগুলো সাধারণত জিন আক্রান্তদের ক্ষেত্রে দেখা যায় না। মানে সাধারণত যেরকম হচ্ছে যে আহ, জাদুকর তান্ত্রিক দেখা, এটা আসলে অবশ্য মানে আসলে ওই নির্দিষ্টভাবে বলা যায় না। অনেক সময় দেখা যায় কি যে প্রথম হচ্ছে স্বাভাবিকভাবে জিন আসর করছিল, পরবর্তীতে ওই জিনগুলো হচ্ছে যে আরো জিন ডাইকে নিয়ে আসছে, তার মধ্যে কেউ একজন জাদু চর্চা করে, তখন জাদু লক্ষণগুলো দেখা যায়। সব মিলে আসলে বিষয়টা একটু কমপ্লেক্স, অল্প কথায় বলা মুশকিল। আম, তো এখানে বেটার হয় আসলে আপনার সমস্যার ডিটেলস গুলো জানলে তখন মানে অবস্থা অনুযায়ী ডায়াগনোসিস করা। ঠিক আছে? আসলে শুধুমাত্র এইভাবে বলা মুশকিল। আর এমনিতে যেটা করা যায় সেটা হচ্ছে যে আপনার অবস্থার লক্ষণ, এমনিতে যেটা করা যায় সেটা হচ্ছে আপনার অবস্থার লক্ষণ শুনে জিনের সমস্যা আছে কিনা এটা মানে ডায়াগনোসিস করা। এরপরে জিনের সমস্যার সাথে জাদু সমস্যা আছে কিনা এটা ডায়াগনোসিস করা, এটা হচ্ছে বেটার অ্যাপ্রোচ। এটা অনেক বড় প্রশ্ন, শর্টে দেখে নেওয়া যায়। রুগী বলে ভালো থেকে খারাপ দিকে যাচ্ছে ভাই, যদি শর্টে একদম শর্টে যদি এটা উত্তরটা দিয়ে দিই। বন্ধ করবেন কেন ভাই? রুকিয়া করলে ভালো থাকে, কিন্তু বন্ধ করবেন কেন? বন্ধ করলে সমস্যা যেহেতু হয়, তার মানে বোঝা যাচ্ছে যে আপনি পুরোপুরি সুস্থ হন নাই। একজনের কোনো ইফেক্ট না হয়, মানে এভাবে রুকিয়া করতে করতে কোনো ইফেক্টই হচ্ছে না, সব লক্ষণ চলে গেছে, এরপরও কিন্তু মাসখানেক রুকিয়া করতে বলা হয়, তাহলে আপনি বন্ধ করবেন কেন? পুরোপুরি সুস্থ হওয়ার আগে আপনি বন্ধ করবেন না। আর হতাশ হবেন না, হতাশ হওয়ার কোনো কারণে আপনার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, এবং রুকিয়ার বিষয়টা যাতে আল্লাহ সহজ করে দেন, এই দোয়াটাও করেন ইনশাআল্লাহ।
তারপরে প্রশ্নে আমরা চলে যাই ইনশাআল্লাহ। কেউ যদি রুকিয়া করার পর সম্পূর্ণ ভালো যায় আবার অসুস্থ হয় সেক্ষেত্রে রুকিয়া প্রথম অসুস্থ জীবনের সময় পরের বার কি একই সময় লাগবে নাকি তার শেষ করার সময় লাগবে? এটা আসলে এভাবে বলা যায় না, আপনার সমস্যা অনুযায়ী। আপনার কথার কথা, আপনার একবার জ্বর হয়েছে, তার পরের বার আপনার তার চেয়ে জটিল কোনো জ্বর হতে পারে। প্রথমবার সাধারণ জ্বর হয়েছে, তারপরের বার ডেঙ্গু হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, কিংবা তার প্রথমবার হচ্ছে যে আপনার টাইফয়েড হয়েছিল, তারপরে বার সাধারণ জ্বর হয়েছে, সর্দি কাশির জ্বর, সিজনাল ফ্লু হয়েছে। সেরকম হতে পারে, আসলে এভাবে বলা মুশকিল, মানে প্রত্যেকের সিচুয়েশন ভিন্ন ভিন্ন, বলা মুশকিল আসলে। এটার উত্তর দেওয়া হয়েছে। এখানে একটা জিনিস ভাই, সেটা হচ্ছে আমাদের গ্রুপে যদি সাজেশন নিতে চান, এটা আসলে নির্দিষ্টভাবে কোনো অ্যাডমিনের নাম মেনশন করে তার থেকে সাজেশন চাওয়া আসলে এটা বিষয়টা খারাপ দেখায়। এর চেয়ে বেটার হচ্ছে আপনি আমভাবে প্রশ্ন করবেন, আপনাকে সাজেশন দেওয়া হবে। এটা লাইভের ক্ষেত্রেও একই বিষয় এবং গ্রুপের ক্ষেত্রেও সাজেশন, মানে এটা কোনো অ্যাডমিনকে মেনশন করে তার থেকে আসলে নির্দিষ্টভাবে জিজ্ঞেস করা, এটা আসলে একটু খারাপ দেখায়, ঠিক আছে না? এটার উত্তর দেওয়া হয়েছে। এক প্রশ্ন একবার করলে ভালো হয় আসলে। উম, একজন আরেকটা প্রশ্ন করছেন বিয়ের ব্যাপারে, ভাই যে উত্তর দিতে। এটা কত? আচ্ছা, এটা তো ভাই এখান এখন থেকে বলা যায় না। বিয়ের সমস্যা নিয়ে একজন আলেমের সাথে কথা বলে টাকা নিয়ে কিছু ওষুধ, ওষুধ ওষুধ কেন লাগবে ভাই? এটা যদি ফিজিক্যাল কোনো সমস্যা না হয় তো ওষুধ লাগার দরকার নেই। আর যদি প্যারানর্মাল সমস্যা হয় আপনি রুকিয়া করেন এখানে। আর উনি কি দিতে চেয়েছিলেন এক্স্যাক্টলি এটা না না দেখে না বুঝে তো বলা যাবে না কতটুকু কাজ করবে না করবে। বাদ বাকি আপনি রুকিয়া করেন, রুকিয়া ছাড়া অন্যান্য পদ্ধতি দিকে না যাওয়াটাই হচ্ছে ভালো। অন্য পদ্ধতির দিকে যাওয়ার দরকার নেই, সেটা জায়েজ হোক অথবা, যেহেতু সন্দেহজনক বিষয় আছে আপনার, আপনি খুব ভালোভাবে জানেন না, যে বিষয়গুলো ভালোভাবে জানেন না ওই বিষয় থেকে পুরোপুরি বিরত থাকবেন। আহ, বিচ্ছেদের তারপর যে সব প্রশ্ন করছেন লক্ষণ যে মিলে বিচ্ছেদের সব লক্ষণ মিলে কি করবেন? বিচ্ছেদের বিচ্ছেদের জাদু জাদুর রুকিয়া যেহেতু করেন লক্ষণ ভাই। মিলাতে পারছেন, রুকিয়া করবে আর কি, তাই না? এটাই তো ভাই। হ্যাঁ, যেহেতু গাইড আছে, ওখানে আছে, ওখানে গাইড গাইডের। আছে ভাই, গাইডটা ফলো করেন আপনি। 2-3 সপ্তাহ ফলো করেন, মাসখানেক ফলো করেন, ইনশাআল্লাহ দেখবেন কমে আসতেছে। পাশাপাশি প্রচুর দোয়া করেন। গাইডটা ফলো করার পরে, মাসখানেক ফলো করার পরে গ্রুপে আপডেট দেন, ইনশাআল্লাহ আপনাকে পরবর্তী সেশন দেওয়া যাবে। তারপরে প্রশ্ন। রুকিয়া করার সময় শরীর কাঁপাকাঁপি করে? না ভাই, সকল জিন জাদুর রোগী রুকিয়া করার সময় শরীর কাঁপাকাঁপি করে এরকম না। কেউ কাঁপাকাঁপি করতে পারে, কেউ কাঁপাকাঁপি নাও করতে পারে। এটা একটু একটু আহ সবসময় মনে হয় আমার শরীরে আশা করি শরীর আপনার লক্ষণগুলো যতটুকু আপনি লিখছেন তাতে আমার মনে হচ্ছে আপনার জিনের সমস্যা আছে আর কি। পাশাপাশি সিহিরও থাকতে পারে। আপনি সেলফ রুকিয়া করেন, সেলফ রুকিয়া যদি আপনি করতে না পারেন কোনো রাকির হেল্প নিতে পারেন। পাশাপাশি আপনি ডিটক্স দিয়ে শুরু করতে পারেন, প্রথমে ডিটক্স দিয়ে শুরু করে তারপর সেলফ রুকিয়া গুলো করতে পারেন। বদনাজর লক্ষণগুলো মিলেছে কিভাবে? হ্যাঁ, কিভাবে বলতে আপনি প্রথমে ডিটক্স শুরু করেন। আমি বলবো আপনি প্রথমে ডিটক্স দিয়ে শুরু করেন, এরপরে সিহিরের যে কমন রুকিয়াটা আছে ওইটা করেন 2 সপ্তাহ। 2 সপ্তাহ করার পর আপনি আপডেট জানান, সমস্যাগুলো লিখে আপডেট জানান গ্রুপে, তাহলে ইনশাল্লাহ আপডেট পরবর্তী আপনাকে সাজেশন দেওয়া হবে। আচ্ছা, আমাদের আর প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি না। এটাই সম্ভবত আমাদের এখানকার লাস্ট প্রশ্ন। আমরা আর এক 1-2 মিনিটের জন্য খুলে দিচ্ছি, এরপরে ইনশাল্লাহ আমরা আর কমেন্ট নিব না। সো একদম লাস্টে যদি কারো 1-2টা প্রশ্ন থাকে তাহলে একদম সংক্ষেপে প্রশ্ন করতে পারেন, তারপর আমরা ইনশাল্লাহ কমেন্ট ক্লোজ করে দেবো, আমাদের লাইভ শেষ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের কমেন্ট বক্স খুলে দেওয়া হয়েছে। আর 1-2টা প্রশ্ন যদি কেউ চাইলে করতে পারেন। কমেন্ট বক্স খুলে দেওয়া হয়েছে, 1-2টা প্রশ্ন আমরা নিতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, মিনিট খানেক খোলা থাকবে, তারপর অফ করে দেবো, আমরা আর চালু রাখবো না। সো যাদের প্রশ্ন আছে করে ফেলেন, তারপর আমরা ইনশাল্লাহ কমেন্ট ক্লোজ করে দেবো, লাইভ শেষ করে দেবো ইনশাল্লাহ। কেউ আব্দুল্লাহ যদি ভাই, কেউ এই সময় কমেন্ট। সংক্ষেপে হেফাজতের আমলগুলো কিছু বলা যাইতে পারে, তাহলে শুনলো। কোনটার ক্ষেত্রে ভাই? আমভাবে একটা রিভিউ দেওয়া যেতে পারে যে কি কি করা উচিত, একেবারে বেসিক বেসিক হিসেবে কি কি করা উচিত। আর একটু বেশি পারলে আর কি করতে পারেন, এই ধরনের 1-2 মিনিটের মধ্যে কিছু বলতে পারেন, তাহলে আপনি বলে হয়তো দিলে ইনশাআল্লাহ ভালো। উপকারী হবে। আপনি বলে দিলে মনে হয় ভালো হতো আর কি। আচ্ছা, সাধারণত যেটা বলি যে 3 কুল আয়াতুল কুরসি পড়তে, এটা একেবারে বাদ না দিতে, সকাল সন্ধ্যা এবং ঘুমের আগে 3 কুল 3 বার করে পড়া, আয়াতুল কুরসি 1 বার করে পড়া,
এরপর সকাল সন্ধ্যায় বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা ৩ বার পড়া। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা ৩ বার পড়া। আর ঘুমের আগে হচ্ছে সূরা বাকারার শেষ ২ আয়াত, শেষ ২ আয়াত পড়া। একেবারেই যারা কিছুই পড়তে পারতেছে না, সময় খুবই কম, তাদের জন্য হচ্ছে এটা বলে থাকে সাধারণত। আর এরপরেও যাদের এমনিতে সময় ঘুমের আছে আগে তিন তাদের কুল জন্য আয়াতুল ৩ বার। কুরসি পড়া যায় তো। হ্যাঁ, ৩ কুল আয়াতুল কুরসি তো তিনও সময় আছে। ৩ সময় আছে। ঘুমের আগে হচ্ছে ৩ কুল আয়াতুল কুরসি পড়ার পরে গা মুছে নিবেন। সকাল সন্ধ্যার আমলের সময় গা মুছে নেওয়াটা জরুরি না। গা মুছে নেওয়ার কথা আসে নাই। তারপর মুছলেও কোনো সমস্যা নেই। আর এরপরও যদি আরো কেউ পারেন তাহলে সকাল সন্ধ্যায় হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এটা ৭ বার করে পড়া। তারপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা খুবই উপকারী মনে হয়। এটা সকাল সন্ধ্যায় মিনিমাম একবার পড়া। একবারে না পারলে একবার পড়া। কমপক্ষে ১০ বার পড়ার চেষ্টা করা উচিত, আর পারলে ১০০ বার করে পড়া। এই আমলগুলোর উপর জোর দেওয়া। আর ঘুমের আগে হচ্ছে সূরা মুলক যদি তিলাওয়াত করতে তিলাওয়াতের অভ্যাস থাকে, এটা খুবই ভালো সূরা মুলক তিলাওয়াত করা। আরো কিছু আমল আছে যেগুলো আমাদের গ্রুপের পোস্টে আছে সুরক্ষার আমল হিসেবে। আর পোস্টে যেসব আমল আছে এগুলোর অতিরিক্ত আরো অনেক আমল আছে সকাল সন্ধ্যা হিসনুল মুসলিম অ্যাপে পাবেন আপনারা। আমাদের মাসরুন আমল অ্যাপের মধ্যেও বেশ কিছু ইয়ে আছে। হ্যাঁ, মাসুর আমল অ্যাপের মধ্যে আছে, আমি গ্রুপে মাসুর আমল অ্যাপে। আর একটু আমরা স্ক্রিনের রুকিয়ার মধ্যে জন্য, দেখাই দিতে পারি। আমরা রুকিয়ার জন্য স্ক্রিনের মধ্যে স্পেসিফিক দোয়াগুলো নিয়ে আসা হচ্ছে। এগুলো যদি অভ্যাস করা যায় খুবই ভালো। এই সবগুলো দোয়ারই যদি অভ্যাস করা যায়, হয়তো ১৫ মিনিট লাগবে, ১৫ থেকে ২০ মিনিট লাগবে, এর বেশি। খুব বেশি করে করলে, সবকিছু করলে করতে পারলে খুবই ভালো। হ্যাঁ জি। আচ্ছা, এখানে একজন ইয়া করছেন, এটা প্রশ্ন আসলে ওরকম ইয়া না, উস্তাদের মতন অ্যাপ্রোপ্রিয়েট প্রশ্ন না, এই জন্য আমরা এটা স্কিপ করে যাই। ঠিক আছে, ওকে। আর এই আর কি। ঠিক আছে, আমরা এখানে আর সেরকম কোনো প্রশ্ন পাচ্ছি আমার না। মনে হয় শেষ করে দিতে আম, পারি। হ্যাঁ জি, আমরা মনে হয় শেষ করে দিতে পারি, রাত হয়েছে অনেক। যারা সাথে ছিলেন সবাইকে অনেক অনেক শুক্রিয়া। জাজাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। আম, যারা প্রশ্ন করছেন, সমস্যার জন্য আল্লাহ সবাইকে সুস্থ দান করুক, আমরা দোয়া করি। আমিন। আমিন। আর আমাদের হেডুন ভাইদের জন্য দোয়া করবেন, আল্লাহ সবাইকে উত্তম জাযা দিক, সবাইকে দিনের জন্য কবুল করুক, সবার খিদমত কবুল করুক। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।